কান্ট্রি ওয়াইজ কিছু দিতে পারবো, একদম একটা কান্ট্রি? হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি দিতে পারবেন। আপনি ইয়েলপ থেকে কান্ট্রি দিতে পারবেন, ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি। কিন্তু ইয়েলপে সব ধরনের কান্ট্রি নেই, ওখানে পপুলার কান্ট্রি গুলোই আছে। হ্যাঁ, কিন্তু তারপরেও আপনারা হচ্ছে বিভিন্ন কান্ট্রির হচ্ছে ডিরেক্টরি আছে, যেমন আপনারা কি জানেন বাংলাদেশের হচ্ছে ইউলো পেজ আছে। জি জি, হ্যাঁ জানি। আপনি ওয়াইপি স্পেস বিডি যদি লেখেন, লুক, বাংলাদেশ ইউলো পেজেস, বাংলাদেশি বিজনেস ডিরেক্টরি, এরকম প্রত্যেকটা কান্ট্রিরই বিজনেস ডিরেক্টরি আছে। ঠিক আছে? ইনফ্যাক্ট এই এই ডিরেক্টরি সাইটে যখন কাজ হয় তখন অসংখ্য অসংখ্য ডাটাবেজের দরকার হয়। এটা কিন্তু ইউএস এর একটা ক্লায়েন্টের কাজ ছিল, যেটা আমিও ইনভলভ ছিলাম। এবং আমি এনাদেরকে প্রায় 5,000 ডিরেক্টরি দিয়েছিলাম। বাংলাদেশের হচ্ছে ডক্টর দিয়েছিলাম, ডক্টরের ছিল, তারপরে হচ্ছে লয়ার ছিল, হ্যাঁ অ্যাটর্নি যেটা বলি আমরা, তারপর হচ্ছে প্লাম্বার ছিল। তো আমাদের কিন্তু ম্যাক্সিমাম যে লিঙ্কডইন প্রোফাইলটা, আমাদের লিঙ্কডইন থেকে কিন্তু আমরা বেশি ম্যাক্সিমাম জেনারেট করতে হয় আমাদেরকে। তো লিঙ্কডইনে কিন্তু কোম্পানি পেজও এক্সট্রাক্ট করা যায়, যেটা ওনারা দেখাইছিলাম, তাই না? জি হ্যাঁ, লিঙ্কডইন থেকে কোম্পানি পেজও এক্সট্রাক্ট করা যায়। উন্নত মানের যারা হচ্ছে একদম মনে করেন প্রফেশনালিজম, যারা প্রফেশনালি কাজ করে তাদের ডিরেক্টরিগুলো কিন্তু লিঙ্কডইনেও আছে। হিউজ পরিমাণ ডাটাবেস পাবেন লিঙ্কডইনে, আমাদের বাংলাদেশীয় প্রোফাইল আছে অনেক। হ্যাঁ, অনেক ভ্যালুয়েবল পার্সনের প্রোফাইল পাবেন আপনি লিঙ্কডইনে। তো আমি সেখান থেকে ওদেরকে দিয়েছিলাম, প্রোভাইড করছিলাম, ওরা পরবর্তীতে এখানে আপলোড করছে। মানে এই ডিরেক্টরি সাইটগুলোতে কিন্তু অনেক পরিমাণ, হিউজ পরিমাণ ডাটার দরকার হয়, যেগুলো কি করা হয়, আপলোড করা হয়। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে আমরা সেগুলো কি করি, দেখতে পাই, বা সেখান থেকে তার এখানে কিন্তু এই ডিরেক্টরি সাইটগুলোর কিন্তু কাজ অনেকগুলো। ঠিক আছে, আমরা যে লিড জেনারেশন করি, এটাও এক ধরনের কাজ। তারপরে অন্যরা অন্য কাজের জন্য আসে। তারপরে এখান থেকে মনে করেন যে সরাসরি আবার কারো কারো মার্কেটিং ম্যানেজার আছে, যারা এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট মানে কোম্পানিদেরকে তারা নিজেরাই গ্যাদার করে, সেখান থেকে ফোন নাম্বারটা নিয়ে সরাসরি ফোন দেয়। হ্যাঁ, তারপরে তাদের হচ্ছে নিজস্ব কোনো প্রোডাক্ট ক্রয় বিক্রয়, মানে বিজনেস সংক্রান্ত হচ্ছে কত কনভারসেশন হয় এখানে। ঠিক আছে, সবগুলোই করা যায় এই ডিরেক্টরি সাইটের মাধ্যমে। তো আজকে একটা হচ্ছে আপনাদেরকে আমি একটা সাইট দেব, সেটা হচ্ছে সেটার জন্য আমরা মার্কেট প্লেসে দেখবো যে হিউজ পরিমাণ কাজ কিন্তু আসে, শুধুমাত্র অনলি অস্ট্রেলিয়ান। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ইয়েলো পেজটা একটা মনে করেন যে একটা অনেক বড় রিসোর্স। এখানে কিন্তু আপনারা ইমেল পাবেন, ম্যানুয়ালি আপনাকে কালেক্ট করতে হবে না। আপনি যদি এভাবে টাইপ করেন ওয়াইইউ স্পেস, মানে অস্ট্রেলিয়া স্পেস ওয়াইপি, অথবা ওয়াইপি স্পেস ইউ যদি টাইপ করেন তাও হবে, সমস্যা নেই। আহ, দেখুন এখানে ইউরো পেজের কিন্তু অস্ট্রেলিয়ান আরো আরো কিছু ডিরেক্টরি সাইট আছে, তো এখানে অনেকগুলো শো করতেছে, একটু স্ক্রল ডাউন করে নিচে যাই। এই কিওয়ার্ড দিয়ে হয়তো আপনাদের সঙ্গে খুঁজতে হবে। আপনি যদি এভাবে সিলেক্ট করেন ওয়াইপি, যেটা এর আগে দেখাইলাম, স্পেস হচ্ছে এইউ, তাহলে প্রথমেই শো করার কথা, এই যে দেখুন প্রথমেই শো করবে এটা। হ্যাঁ, europages.com.eu। উই হ্যাভ ডিটেক্টেড আনইউজুয়াল। আপনাদেরকে কিন্তু হচ্ছে অনেক ধরনের হচ্ছে ডিরেক্টরি সাইট হচ্ছে করতে হবে, মানে স্ক্রাব করার মতো যোগ্যতা বা এবিলিটি অর্জন করতে হবে। যতই আপনি বিভিন্ন ধরনের হচ্ছে সাইট স্ক্রাব করতে যাবেন, তখনই নতুন নতুন প্রবলেমের সম্মুখীন হবেন, নতুন কিছু শিখতে বা জানতে পারবেন। কিন্তু প্রসেসটা একই। ঠিক আছে, আই এম নট রোবট করবেন, ফায়ার হাইড্রান্ট করে ভেরিফাই করুন, সাবমিটে ক্লিক করুন। ওকে, দেখুন এটার ইন্টারফেসটা কিন্তু অন্যরকম। এবার একটু সিকিউর দেখুন, এখানে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি হচ্ছে মানুষ না রোবট, হিউম্যান না রোবট, এটা আগে প্রমাণ করতে হবে আপনাকে, তারপরে আপনাকে ওদের ডিরেক্টরি সাইটে ঢুকতে দেবে। এখান থেকে আপনি দেখুন, এখানে দেখুন হচ্ছে ডক্টরস, মেকানিক্স, হেয়ার ড্রেসার, ডেন্টিস্ট, ইলেকট্রিশিয়ান, বিল্ডার্স। হ্যাঁ, তারপরে হচ্ছে মেলবোর্ন এই যে হিসাবে আছে আবার। হ্যাঁ, ওদের বড় বড় সিটি ওয়াইজ আছে এখানে, কিন্তু আপনি চাইলে সিডনি সার্চ করতে পারেন, মেলবোর্নের, ব্রিসবেন, তারপরে এডিলাইডে, তারপরে হচ্ছে পার্থ, এগুলো হচ্ছে ওদের বড় বড় সিটি, বড় বড় শহরের এই যে ডক্টরস, মেকানিক্স। এভাবে আপনি সাপোজ আপনি যদি এখন হেয়ার ড্রেসার খুঁজেন, এখানে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। তো আমরা হচ্ছে করি, সাপোজ মনে করেন যে এডিলাইডে। আচ্ছা, যদি স্যার ফটোগ্রাফার খুঁজে এখানে পাওয়া যাবে কি? ফটোগ্রাফার, হ্যাঁ ফটোগ্রাফারও পাওয়া যাবে। আপনি তাহলে এখানে কাস্টম কিওয়ার্ড আপনাকে সার্চ করতে হবে, ফটোগ্রাফার, PSOTO, ফটো
GRAPHER, তাই না? ফটোগ্রাফার দেখুন চলে আসছে। আপনি কোথায় কোথায় সার্চ দিবেন, মানে কোন, আপনি যদি অস্ট্রেলিয়ার বিভিন্ন যে রাজ্যগুলো অঙ্গরাজ্যগুলো খুঁজে পেতে চান, তাহলে আপনাকে একটা হচ্ছে কিওয়ার্ড দিচ্ছে, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। প্লাসে গিয়ে আপনি সার্চ দেন হচ্ছে অস্ট্রেলিয়ান অল সিটি, লিখলে দেখবেন যে একটা লিস্ট চলে আসবে। এই দেখুন, মেলবোর্ন, সিডনি, এডিলাইডে, পার্থ, ব্রিসবেন, অনেকগুলো আছে। তো উইকিপিডিয়াতে যায়, এখানে সিরিয়াল অনুযায়ী দেয়া আছে দেখুন। এবং এখানে আছে পপুলেশন অনুযায়ী দেয়া আছে। এই দেখুন, সব থেকে বেশি হচ্ছে আপনার এই যে এটা নিউ সাউথ ওয়েলস বা সিডনিতে, তারপরে মেলবোর্ন, তারপরে ব্রিসবেন, পার্থ, এডিলেডে, অনেকগুলো আছে। দেখুন এখানে টোটাল প্রায় 101টা সিটি আছে এদের, ঠিক আছে? তো আপনি চাইলে জি এখান স্যার। এখান থেকে কপি করে, এবং আপনি আপনার আপনার ক্লায়েন্ট যদি বলে যে শুধুমাত্র মনে করেন যে এই যে এটা দিল, হ্যাঁ, বান বানবাড়ি বা হচ্ছে এই যে কপস হারবর, তারপরে হচ্ছে মেলটোন, তা আপনি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে সেখানে গিয়ে সার্চ দিলেন। তো আমরা সিডনি দিয়ে প্রথমে সার্চ দিই। আমরা যদি সিডনি দিয়ে সার্চ দিই, গ্রেটার সিডনি এনএসডব্লিউ আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। দিয়ে এই সিডনির আবার দেখুন অনেকগুলো ভাগ, মানে প্রকারভেদ আছে, মানে প্রকারভেদ বলতে অনেক অঙ্গরাজ্য আছে। হ্যাঁ দেখুন অনেকগুলো, যে গ্রেটার মেলবোর্ন, এখানে যদি সিডনি লেখেন আপনি, SYDNEY, শুধু সিডনি লেখেন, গ্রেটার না লিখে, দেখেন সিডনির ভিতরে আবার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে, অঙ্গ সিটি আছে, যেগুলোতে আপনি স্পেসিফিক ভাবে আপনার ক্লায়েন্ট যদি বলে যে এই যে নর্দার্ন বিচ, NSW, সিডনি, তখন আপনি এখান থেকে স্পেসিফিক ভাবে ছোট ছোট অঙ্গরাজ্যগুলো ধরাই দিতে পারবেন, ঠিক আছে? তো আমি শুধুমাত্র যদি সিডনি লিখে যদি এটা ধরাই দেই, তাহলে অল সিডনি রেজাল্টটা চলে আসবে ফটোগ্রাফার্স। দেখুন এখানে রেজাল্ট শো করতেছে 2124। আর মজার জি বিষয় হচ্ছে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটাও আছে, ঠিক আছে? জি তো আমি আমি ধরে নিলাম আপনারা সবাই পারেন, কারণ গত দুইটা ক্লাসে আপনাদেরকে এত সুন্দর করে বোঝাইছি, এরপরেও তো মনে হয় না যে এমন কোনো ব্যক্তি আছেন যে যারা স্ক্রাবটা বোঝেন না বা পারেন না। আমি যদি এই সাইটটা আপনাদেরকে দিয়ে দিয়ে বলি, মনে করেন আমি জি। বায়ার, আপনাদেরকে কাজ দিচ্ছি যে এখান থেকে আমাকে আহ, মনে করেন যে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে স্যাম্পল দিবেন, 5-10 মিনিটের মধ্যে স্যাম্পল দিবেন, ঠিক আছে? 5-10 মিনিটের মধ্যে স্যাম্পল দিবেন, সবাই প্র্যাকটিস করবেন। আর একজন ব্যক্তি এখানে আমাদের সামনেই প্র্যাকটিস করবেন। স্ক্রাপিংটা বুঝেন নাই বা পারেন না এমন কেউ ব্যক্তি আছেন? না মনে হয়। ধরে নিলাম সবাই পারেন। তানজিমা খানম আপু, আপনি পারেন? তানজিমা খানম আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করি। ওয়েট ওয়েট, সামিল ইসলাম ভাই, আপনি কি প্র্যাকটিস করছেন? আপনি কি এই যে আমি যে সাইটটা দিলাম, এটা তো অনেকটা ইউলো পেজের মতোই, তাই না? Yes, sir. তো আপনি কি এই সাইটটা স্ক্রাপ করতে পারবেন? চেষ্টা করে দেখি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করে চেষ্টা করুন, আর ভুল হলে আমরা তো আছি, কোনো সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নাই। আর যেহেতু যেহেতু পেজের ইউআরএলটা আমি দিয়ে দিলাম, আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন, প্রত্যেকের কাছ থেকে আমি স্যাম্পল নিব আগামী 5 থেকে 10 মিনিটের মধ্যে। ওকে স্যাম, স্যার আমার তো ইয়েলো পেজ আসতেছে না আসলে। আচ্ছা, ওকে ওকে, সেই প্রবলেমটাও সলভ করে দিচ্ছি, ওয়েট। আগে আপনি এই যে মন দিয়ে দেখুন, তানজিমা খানম আপুর স্ক্রিনটা দেখুন, উনি কি করতেছে, আচ্ছা ওনার আসে কিনা একটু দেখি। হ্যাঁ, এটা আপনি হচ্ছে হিউম্যান আর রোবট প্রমাণ করেন।
গেছি মনে আসছে না। আচ্ছা সমস্যা নাই, আমরা আছি। আপনাদের পক্ষে যিনি খুব ভালো স্ক্রাবটা বোঝেন পারেন, আশিস কুমার আছেন? আশিস কুমার, আশিস কুমার জি স্যার, আছি স্যার। আপুকে একটু হেল্প করুন। আমি স্ক্রিন শেয়ার করবো নাকি এখান থেকে দেখে দেবো? আপুকে হেল্প করুন, মানে আপুকে বলে দিন, আপু করুন। ওকে স্যার, ঠিক আছে স্যার। আপু আপনি ইয়ে করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, করে ইন্সপেক্ট এলিমেন্ট করেন আগে যে কোনো জায়গা থেকে। ওই আপনি দেখেন যে ইন্সপেক্ট এলিমেন্টের ক্রস চিহ্ন আছে হাতের উপরে ডান পাশে, হাতের কর্নারে। তার পাশে যে থ্রি ডট মেনু আছে, জি থ্রি ডট মেনু, হ্যাঁ ওখান থেকে ক্লিক করেন। ওখানে ক্লিক করে আপনার লেআউটের অপশন আছে, উপরে দেখেন ডেস্কটপ ডক্স সাইড, ওখানে ওই চারটা ইয়ে আছে দেখেন, ঘরের মতন চারটা বক্স আছে উপরে উপরে। আর পাশেরটা, হ্যাঁ এটাতে হচ্ছে ডক্স ইন বটম, ওইটা করেন। চিত্র নাম্বারটা চিত্র, হ্যাঁ এটা। জি ভাই করছি। ও, এখন ও আপনার ইয়ে নাই, আপনার ওয়েব স্ক্র্যাপারের এক্সটেনশন দেওয়া নাই, এটা আপনার। হ্যাঁ ও সেটা তো বলবেন, তাহলে আগে আপনাকে এক্সটেনশনটা আগে ইয়ে করে নিতে হবে। আর নতুন একটা ট্যাব আপনি ইয়ে করেন, প্লাস চিহ্নতে নতুন একটা ট্যাব আপনি ওপেন করেন। লেখেন ওয়েব স্ক্র্যাপার লেখেন। হ্যাঁ ওটা তো এক্সটেনশন যেটা ছিল, আচ্ছা হ্যাঁ এটাই অ্যাড করে নেন এটা। অ্যাড মেবি হয়ে গেছে, আপনি পিন করেন উপরে আপনার যে প্রোফাইলের ছবি আছে না, ওখানে ওখানে তার পাশে একটা ইয়ে আছে দেখেন আপনার, তার পাশে পাশে এই পাশে বাম পাশে বাম পাশে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। ক্লিক করে হ্যাঁ এখন হয়েছে, এখন ক্লিক করেন আবার। এই ওয়েব স্ক্র্যাপারটা পিন করে নেন। আচ্ছা এখন এই ট্যাবটা কেটে দিন, যে ট্যাব লোড নিচ্ছে কেটে দিন, এখন লাগবে না এটা। এটা না তো, যেটা লাস্ট ট্যাবটা কেটে দিন, কেটে দিয়ে এটা লাগবে না, হ্যাঁ কেটে দিন এটা। আর এখন ওই ইয়েলো পেজের ইয়েতে আছেন, এখানে একটা রিলোড দেন এখানে। আচ্ছা আপনি ইন্সপেক্ট এলিমেন্টটা কেটে দেন তো, ইন্সপেক্ট এলিমেন্ট শুধু নিচে যে ইয়েটা আছে, ভাইয়া হ্যাঁ এটা কেটে দেন। এখন পেজটা আরেকবার রিলোড দিয়ে তারপরে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। এখন ইয়েলো পেজের মাঝে আপনি নিয়ে যান স্কার্টশটটা, যে ইনফরমেশন যেখানে আছে, হ্যাঁ এখান থেকে আপনি নিচে নিচে যে কোনো এক জায়গা থেকে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন। হ্যাঁ এখানে ক্লিক করেন, করে ইন্সপেক্ট এলিমেন্ট করেন এখান থেকে। রাইট বাটন ক্লিক করব।
হ্যাঁ রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট। হ্যাঁ হ্যাঁ দেখেন এখন ওয়েব স্ক্র্যাপার নামে একটা অপশন চলে আসছে লাস্টে, ওটাতে ক্লিক করেন। এখন আপনার কোন অপশন আছে নাই? না। আচ্ছা দেখেন তিনটা অপশন আছে দেখেন, সাইট ম্যাপ আর একটা ক্রিয়েট নিউ সাইট ম্যাপ আছে দেখেন। হ্যাঁ এটাতে ক্লিক করে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করুন। এখানে আপনার নাম দেন, এটা ফটোগ্রাফার্স এর জন্য যেহেতু করছেন তো ফটোগ্রাফার নাম লিখেন। এখানে আপনি যেটার জন্য করবেন সেটার একটা ফাইল নেম হবে, এখানে আপনার ইচ্ছা মতো ফাইল নেম দিয়ে দেন। যেহেতু ফটোগ্রাফারের জন্য করছেন তো ফটোগ্রাফারই দিয়ে দেন, ক্যাপিটাল লেটার হবে না কিন্তু। আর এখন ইউআরএল দিবেন হচ্ছে দেখেন আপনার যে এই পেজের ইউআরএলটা এটা আপনি কপি করেন। হ্যাঁ পুরোটা কপি করে নেন, ডাবল ক্লিক করলে তো কপি হয়ে যায়। আচ্ছা করেন। এখন ক্রিয়েট সাইট ম্যাপ করে দেন। এখন অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করুন। উপরে লেখেন লিংক, লিংক আপু লিংক LINK, টেক্সটটাকে লিংক ধরিয়ে দেন। এখন মাল্টিপল সিলেক্টে ক্লিক করুন, মাল্টিপল। এখন সিলেক্টে ক্লিক করুন আর উপরে দেখেন সিলেক্ট লেখা আছে না, মাল্টিপলের উপরে সিলেক্ট লেখা আছে দেখেন, অনেক ক্লিক করুন। করে এখন পেজে যান, পেজে দেখেন ওই যে কয়েকটা সাইটের নাম দেওয়া আছে, যেগুলা সাইটের যে বিজনেস নেম গুলা, যেমন প্রথমে কি দেওয়া হচ্ছে কোস্টলাইন সোশ্যাল, যেটা দেখেন আপনার বিজনেস নেম গুলো যেগুলো দেওয়া আছে, বুঝতে পারেন নাই? না। আপনি এটা একটু ইন্সপেক্ট এলিমেন্ট একটু নিচে নামান তো, এটা আপনি একটু দেখেন ইন্সপেক্ট একটু এলিমেন্ট একটু নিচে নামান। ইন্সপেক্ট এলিমেন্ট আপনি নিচে নামাতে পারেন না? আপু আপনি যে দেখেন পেজের উপরে যে ইন্সপেক্ট এলিমেন্টের যে উপরের একদম ইয়েতে আপনি কার্সরটা নিয়ে আসছেন, ইন্সপেক্ট এলিমেন্টটা টেনে ছোট করেন না কেন? আপনি বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি বলি দাঁড়ান, আপনি ইয়ে করেন যে ওয়েব স্ক্র্যাপার আছে না, এখানে কার্সর নিয়ে আসেন ইন্সপেক্ট এলিমেন্টের। হ্যাঁ হ্যাঁ আরেকটু উপরে আস্তে করে উপরে কার্সর নিয়ে যান। হ্যাঁ আর আস্তে করে তীর চিহ্ন আসছে না, এখন এই মাউসটা তীর চিহ্নটা নিয়ে আসেন, আরেকটু উপর নিচে করেন। হ্যাঁ এখন তো মাউসটা ক্লিক করে নিচে নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন, মাউস ক্লিক করে নিচে টেনে নিয়ে আসেন ওইটা। এখন ক্লিক করেন, হ্যাঁ নিয়ে আসেন, আরো নিয়ে আসেন, আরো নিয়ে আসেন, আরো নিয়ে আসেন। এত একবার দিয়ে দেন না, পুরোটা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আপনি ইয়ে দেখতে পাবেন, দেখেন এই যে পেজে যতগুলো বিজনেস নেম আছে, যেমন কোস্টালাইন সোশ্যাল, তারপরে কি আছে হ্যান্ড প্রিন্ট ফটোগ্রাফি, যেগুলো নাম দেওয়া আছে নামগুলোতে ক্লিক করুন আপনি। এটা তুমি কিনে ফটোগ্রাফার কোম্পানির যে নামগুলা সেগুলা। আচ্ছা এই যে এটা হ্যাঁ ক্লিক করুন, কি করব? হ্যাঁ ক্লিক করুন, ক্লিক করছেন।
ক্লিক হয় নাই মেবি, দেখেন হয়েছে তো, কালার আসছে। কালার তো ইয়েলো কালার আগে থেকে আসবে, রেড কালার হওয়ার কথা তো। আচ্ছা নিচেরটা দেখেন তো, নিচেরটা আপনি ইয়ে করেন, এটাও করেন। ক্লিক হচ্ছে না? না না ক্লিক হচ্ছে না, আমারও হচ্ছে না, আমি দেখছিলাম, বুঝছেন আশিস কুমার ভাই। তিনটা এরকম হয়, অনেকগুলো দেখা যাচ্ছে ঠিক আছে, হ্যাং হয়ে যাচ্ছে মনে হচ্ছে সব। ক্লিক না হলে তো আমি তো এটার সলিউশন জানি না ভাই। এখানে যে আমি লেখা আছে নোট ওপেন টুডে, এটার জন্য কি হচ্ছে না? না, ওটা ছুটির দিন সেটা শুধু বোঝাচ্ছে, ওটা কিছু না, ওটা আজকে ছুটির দিন সেটা বোঝাচ্ছে ওটা। হতে পারে, মেবি পরের গুলো হতে পারে। আচ্ছা আপনি আর কাজ করেন, ইনস্ক্রিপ্ট এলিমেন্টের ওটা আবার উপরে একটু টেনে তোলেন ওটা। যেভাবে নিচে নামালেন ওভাবে টেনে তোলেন উপরে, কিচেনের মতন ওটা নিয়ে আসেন, নিয়ে এসে উপরে টেনে তুলবেন। পার্সরটা এমন জায়গায় নিয়ে যান লাইন বরাবর, হ্যাঁ এখন উপরে তুলুন। হ্যাঁ এগুলো এত উপরে উঠানোর দরকার নাই, আপনার কাজ করার মতো হলেই হবে। এই আপনি বলেন তো, সিলেক্টে ক্লিক করে উঠিয়ে দেন তো সিলেক্টটা। আবার সিলেক্টে ক্লিক করুন, উঠে দেওয়ার পরে আবার সিলেক্টে ক্লিক করুন। হ্যাঁ এখন ওখানে ক্লিক করুন, ওখানে দেখেন তো হয় কিনা। আপনি হয় না, সিলেক্টে ক্লিক হয় না এখানে। আমারও হচ্ছে না ভাইয়া, আমি তো সাথে প্র্যাকটিস করতেছি, হ্যাং হয়ে যাচ্ছে। আশিস ভাই, আশিস ভাই আপনি হচ্ছেন এআই থেকে চেষ্টা করে দেখেন, আপনার কম্পিউটার থেকে একটু চেষ্টা করে দেখেন, একই অবস্থা সবার। আচ্ছা আমি একটু দেখি, দাঁড়ান আমি একটু দেখে নিই তাহলে। 2 মিনিট লাগবে তো, দেখে নেন। আপনি তানজিমা আপু আপনি চেষ্টা করেন, আমিও চেষ্টা করে দেখি, যদি হয় আমি দেখা দিচ্ছি। আচ্ছা আপু আপনি স্কুল অন করে নিচে আর কয়েকটা কোম্পানির মধ্যে আসেন, এরকম আরো 2-1টা কোম্পানির মধ্যে আপনি ক্লিক করে দেখেন তো। পলাশ ভাই আমি হইতেছে ওই কার ডিলারশিপে দিছিলাম, আমার ওইটা হ্যাং, পলাশ ভাই ওইটা হ্যাং, ওইটা হচ্ছে না, কোন মিস্টেক আছে, স্যার আসে বলবে হয়তো এই সাইডে কোনো ভিন্ন কোনো ইয়ে আছে হয়তো, এটা হ্যাং হয়ে যাচ্ছে, এক জায়গায় ক্লিক করলে হ্যাং হয়ে যাচ্ছে। তো আমি দেখুন তো, যে আমার প্রথম দুইটা আসেনি, দেখা যাচ্ছে স্কিপ করতে পারিনি, পরে কন্টিনিউ। আপনি কি করতে পারছেন এটা এখন যেটা স্যার দেখাইছে ওটা? নিচে তো হচ্ছে তো, এই যে নিচে নামে আর ক্লিক 2-1টা কোম্পানিতে ক্লিক করেন হয়ে যাবে। সেইটাই বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি হচ্ছে না তো। আপনি পরে আরো 2-1টা। ভাই হ্যাঁ বলেন। হ্যাং হয়ে যাচ্ছে তো আমারও। হ্যাঁ আমি তো বলতেছি হ্যাং হয়ে যাচ্ছে। এটার সত্য আমার কাছে নাই, স্যারকে বলতে হবে। হ্যাঁ এটা স্যার বলতে হবে, স্যারকে বলা ছাড়া উপায় নাই। এমন হচ্ছে কেন? এটা সফটওয়্যারের কারণে, থার্ড পার্টি এগুলো তো আসলে সফটওয়্যার দিয়ে না, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করে। আমরা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করছি তো, এই কারণে হয়তো সমস্যা হচ্ছে। এই সাইটের কোনো হয়তো অন্য কোনো ইয়ে থাকতে পারে, রেস্ট্রিকশন থাকতে পারে অন্য কোনো, ঠিক আছে, আমাদের তো জানি না, স্যার বলতে পারবে। তিনটা সিলেক্ট করেন। হ্যালো এভরিবডি। স্যার কার স্যার অ্যাকচুয়ালি হ্যাং হয়ে যাচ্ছে, সাইট হ্যাং হয়ে যাচ্ছে। হ্যাঁ সবারই একই। আচ্ছা আমি বলি এই অস্ট্রেলিয়ান ইউলো পেজটা অনেক বেশি সিকিউরড। হ্যাঁ, এটা এরকম আগে ছিল না, এটা নতুন আপডেট নিয়ে আসছে, ওই আপডেটের কারণেই
ওদের ওয়েবসাইটটা মানুষ হচ্ছে ঠিকঠাক ভাবে এই আমরা যে হচ্ছে যেভাবে স্ক্রাবটা করি ওই স্ক্রাবটা আসলে করাটা একটু ডিফিকাল্ট হয়, তবে সবারই যে হয় এমনটা না। আপনাদেরকে প্রত্যেকেরই কি হ্যাং হয়ে যাচ্ছে? জি স্যার, হ্যাং হয়ে যাচ্ছে। না স্যার, এই যে আমারটা তো করতেছি আমি। ওই যে করতেছেন, কে করতেছেন নাম বলুন? সামিউল। সামিউল ইসলাম। সামিউল ইসলাম, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আর আপু কোনো সমস্যা নাই, টেনশন নেবেন না, এটা সলিউশন আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি স্ক্রিনটা অফ করুন, দেখি সামিউল ভাইয়া কি শো করে। আপনি কি সাইট ম্যাপ ক্রিয়েট করা শেষ করছেন? জি আপনার কি সাইট ম্যাপ ক্রিয়েট করা শেষের দিকে? জি জি জি। ওকে, শেষ করুন। এই দুই তিনটা নিলেই হবে, মানে দুই তিনটা ডাটা মনে করেন যে কলাম নিলেই হবে। পরবর্তীতে আচ্ছা আমি নিচ্ছি। পরবর্তীতে আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা যা প্রয়োজন তা তা দিয়ে নতুন করে আবার সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা না। আপাতত টেস্টের জন্য দুই তিনটা দিয়েই করুন। এই যে আমার হয়ে গেছে এগুলা, এগুলো হচ্ছে আপনি স্ক্রাব করুন, স্ক্রাব ডাটা স্ক্রাব করুন, যদি শেষ হয়ে থাকলে স্ক্রাব করুন। এখন আমি করছি এটা। হ্যাঁ, আপনি ডাটা স্ক্রাব করুন। এখন এটা করছেন, এর উদ্দেশ্যটা কি? হ্যাঁ, স্ক্র্যাপ করার জন্যই করছি আমি এটা। হ্যাঁ, স্ক্রাব করুন। আপনি কি স্ক্রাবের মেনুটা খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, এটা হচ্ছে এখানে একটা ইয়ে ছিল না যে হচ্ছে আমি সরাসরি স্ক্র্যাপ করব। নিচে দেখুন একটা স্ক্রল বার একটা আছে, স্ক্রল বার, এই ক্লিক করে বাম দিকে নিয়ে যান। এটা হাইড করে দেন, এই যে এটা এই মিট গুগল, এটা হাইড করে দেন। জি হাইড করছি। নিচে দেখুন একটা স্ক্রল বার আছে। নাই স্যার। ওনার কি স্ক্রল বার নাই? আচ্ছা, কাজ করতেছে না তো স্ক্রল বার। কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপেন। কন্ট্রোল চেপে কন্ট্রোল মাইনাস চাপছি। আরো চাপেন, ওই যে চলে আসছে, ওই যে জি চলে। জি হ্যাঁ হ্যাঁ। এখন কি করবেন? আমরা জুম করা ছিল মেবি। আমি এটা দেখি আগে, গ্রাফটা দেখি। হ্যাঁ, গ্রাফ দেখেন, দেখি গ্রাফ আমরাও দেখি। সুসজ্জিত গ্রাফ আপনার। আচ্ছা, এখন শুরু করে দেন। জি স্ক্র্যাপ করুন। কি ব্যাপার, আমি তো স্ক্র্যাপ করলাম। স্টার্ট স্ক্রাপিং এ, হ্যাঁ স্টার্ট স্ক্রাপিং এ ক্লিক করতে স্টার্ট করেন। নিচে। স্টার্ট স্টার্ট স্ক্র্যাপিং। হ্যাঁ হয়ে গেছে। এটা হলেই যে হলো এমনটা না, ডাটা আসুক। না হ্যাঁ সেটা। দুই একটা যখন ফিনিশ হয়ে যাবে রিফ্রেশে গিয়ে ক্লিক করবেন। জি এখন রিফ্রেশে ক্লিক করুন। দেখি আপনার কি কি আসতেছে। ওয়েবসাইট, ইমেল, এসরেপ, ইমেল এসরেপ, একটা আলতু ফালতু একটা ইউআরএল আছে। ওকে, আর পাঁচটা আসুক, আসার পরে এই ফাইলটা ডাউনলোড করবেন।
ওকে ওকে, অনেকগুলো চলে আসছে, ফাইলটা ডাউনলোড করেন। এটার হচ্ছে ফাইলটা ডাউনলোড করেন এখন। সেটা ডাউনলোড করব আমি এখান থেকে না, হ্যাঁ এখান থেকে এই যে হ্যাঁ এক্সপোর্ট ডাউনলোড নাও। ওকে আমি এটা ওপেন করবো না। অবশ্যই। একটু হচ্ছে এই আহ, অনেকগুলা ঘরে তো দেখি ফাঁকা। নেই মনে হয় অনেক কিছু এদের। ফটোগ্রাফার, ফটোগ্রাফার নেমটা, এই ফটোগ্রাফার নেমটা বড় করেন তো। ফটোগ্রাফার নেম, এই যে লিংক এসরেপ, লিংক এসরেপটা হচ্ছে ইয়া করে দেন, আপনি ব্লক করে দেন অথবা বড় করে দেন। ওই যে এখানে গিয়ে ডাবল ক্লিক করেন, হ্যাঁ ডাবল ক্লিক করলে বড় হয়ে যায়। এখানে আচ্ছা আপনি যেভাবে করছিলেন ওভাবেই করেন। আরো বড় করবো? হ্যাঁ আরো বড় করেন, আরো করেন, আরো। স্যার ব্লক করে দেয় মনে হয় বেটার। আচ্ছা এই যে এটা দেখুন, আমি এই জিনিসটাই দেখানোর জন্য ওনাকে বড় করতে বললাম। ফটোগ্রাফার্স নেম, এখানে এরকম অবস্থা কেন? ব্ল্যাঙ্ক কেন? ব্ল্যাঙ্ক। ফটোগ্রাফার্স নেম ব্ল্যাঙ্ক কেন? এটার কথা বলছেন না? হ্যাঁ হ্যাঁ, এটা ব্ল্যাঙ্ক কেন? আর আমি তো সিলেক্ট করে দিয়েছি নাম। আছে লাঙ্কে কেন? লিংকে আছে, অবশ্য লিংকে কিন্তু সেম ডাটাগুলো আছে, মানে ফটোগ্রাফার্স নেমসে যা যা থাকা দরকার লিংকের মধ্যে জি। কিন্তু যা তাই আছে। দেখুন এই যে এলিগেন্ট হায়ার, এলিগেন্ট হায়ার, তারপরে ওয়াইন ব্রুশ ফটো। স্যার একই বারবার আসছে না। কি একই বারবার আসছে? স্যার এক নেম বারবার আসছে। না ওটা আসুক, সমস্যা নাই, ওদের একাধিক সেম নামে একাধিক কোম্পানি থাকতে পারে। আর একটু হচ্ছে হাতের ডান দিকে যান, নিচের স্ক্রল বারটাকে কাজে লাগিয়ে দাঁড়ান। ওয়েবসাইটও মাত্র 2টা। ও মাই গড, ইমেল কই? ইমেল আছে? ইমেল আসে নাই তো, ইমেল লিখছি কিন্তু ইমেল আসে নাই। হ্যাঁ তার মানে এখান থেকে এই যে এটা ইমেল, এই যে ইমেলের মনে সম্ভবত এটা বড় করেন দেখি। তো এখানে তো লিংকের মতো আসছে। এলে কি আলতু ফালতু কালেক্ট করছে না? তো যাই হোক, এখান থেকে আপনাদের অনেক কিছু শিখবেন, মানে এই যখনই কোনো কিছু ভুল হচ্ছে তার মানে হচ্ছে নতুন কিছু শিখতে চাচ্ছেন বা শিখবেন, সেই বিষয়টা হচ্ছে মাথায় রাখবেন। যতই প্র্যাকটিস করবেন, যতই আর এই যে এটা ইমেল, এটা ইমেল যতই নট এটা। হ্যাঁ যতই ডিরেক্টরি সাইটগুলোতে যাবেন ততই দেখবেন যে নতুন নতুন অবস্টেকল আসবে, নতুন নতুন কিছু শিখতে পারবেন। হ্যাঁ ইমেল এখানে আছে, কিন্তু একটা ইমেল এইচরেফ হিসাবে আলতু ফালতু জিনিসগুলো আসছে, ঠিক আছে? জি যাই হোক, দেখি এখন আমরা দেখি যে মোটামুটি ওনার কিন্তু ফ্রিজ হয়ে যায়নি, আপনাদের কারো কারো অনেক স্ট্যাচু হয়ে গেছে। তো যাদের এরকম ফ্রিজ হয়ে গেছে তারা একটু খেয়াল করুন। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। ওয়েলকাম স্যার। আপনি স্ক্রিনটা অফ করেন। আমি এটা অফ করে দিচ্ছি স্যার। অফ করে দেন। স্টপ, স্টপ ইউ আর প্রেজেন্টিং, এখানে কি স্টপ করে দেন। স্টপ। কাউসার আজম ভাই কি আর আসলো না? স্যার উনি তো অনেকবার গ্রুপে মেসেজ করছে আর ঢুকতে পারতেছে, উনি সম্ভবত অন্য ইমেল দিয়ে ঢুকতে চাইতেছে। উনি হচ্ছে অফিসিয়াল ল্যাপটপ থেকে হচ্ছে গিয়ে জয়েন ছিল, এখন পার্সোনাল ল্যাপটপ থেকে জয়েন করতে চাচ্ছে, ওইখানে ওনার পাসওয়ার্ড গুলো ছিল। তো ওনাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে। ওনাকে আবার হচ্ছে ইয়ে করতে বলুন, মানে জয়েন রিকোয়েস্ট সেন্ড করতে বলুন। ঠিক আছে। আচ্ছা দেখুন,
আমরা নর্মালি এটা হচ্ছে স্ক্রাব করব, তাই তো? এই যে ফটোগ্রাফার্স, তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারবো, অনেক কিছু দিতে পারবো আমরা। সাপোজ আমরা হচ্ছে রেস্টুরেন্ট দিতে পারবো, RES এস, ডিফল্ট কাস্টম ভাবে আমরা এখানে রেস্টুরেন্টস দিতে পারবো, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি সিডনির জায়গায়, সাপোজ আমি সিডনি দিয়ে দেখাই, সিডনির জায়গায় এই যে এটা দিতে পারেন, সিডনি NSW দিয়ে সার্চ দেন। প্রায় 5262টা রেজাল্ট আছে। কয়টা রেজাল্ট? 5262। আচ্ছা, আর যদি আমরা শুধুমাত্র সিডনি দিয়ে রেজাল্ট দিতাম তাহলে কি বাড়তো? একটু দেখি নেই। শুধু সিডনি দিয়ে যদি রেজাল্ট দিতাম, না বাড়তো না, সেম রেজাল্ট, তাই না? সেম রেজাল্ট। তো উপরের যে ইয়াটা সিডিটা ওটাই মূলত হচ্ছে প্যারেন্টস, বাকিগুলো হচ্ছে কি বাচ্চা কাচ্চা, ঠিক আছে? এটাকে আমরা কি করব, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা হচ্ছে লিডগুলো জেনারেট করব। কিভাবে ইনস্পেক্ট করব? এখান থেকে ওয়েব স্ক্রাপারে যাব, এখানে আমার অলরেডি দুইটা ক্রিয়েট করা আছে, আরেকটা ক্রিয়েট করব, এটা 3 নাম্বার হবে। কপি করব উপরের ইউআরএলটা, কপি করে এখানে গিয়ে কন্ট্রোল ভি চাপ দিব। সাইট ম্যাপে গিয়ে আমরা একটা সাইট ম্যাপ নাম দিই, সাপোজ দিলাম হচ্ছে AU নিউ সিলেক্টর করে এখানে গিয়ে আমরা কি দেব, লিংক দিব। টাইপে গিয়ে কি দেব, লিংক দিব। মাল্টিপলে ক্লিক করব, তারপরে সিলেক্টে ক্লিক করব। এইখানে এসে আপনাদের কিছু বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন আপনারা। এই যে এরকম হচ্ছে, যেমন আমারটা কিন্তু নরমালি হলো, তাই না? এই যে দেখুন এখন কিন্তু হচ্ছে না। কি লেখা আসতেছে দেখুন, শিফট এন্ড ক্লিক টু সিলেক্ট মাল্টিপল এলিমেন্ট গ্রুপ। আপনাকে শিফট ক্লিক করতে হবে, শিফট চেপে ধরে এখন যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু হবে। হইছে? হইছে? একটু আগে কিন্তু হতে চায়নি। আবার দেখুন, শিফট চেপে ধরে এখানে ক্লিক করবেন যেটা মার্ক করতে চান। দেখুন এখন কিন্তু হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। তাহলে এখন করুন তো সবাই। এখন নিচের গুলো কিন্তু হচ্ছে, দেখুন এটা দেখুন। স্যার আমার হচ্ছে না। শিফট চেপে ধরে হচ্ছে না? না স্যার। আচ্ছা, যাদের হচ্ছে না তাদের প্রবলেম সলভ করে দেবো, সমস্যা নাই। আগে এটা দেখুন, আমি অ্যাপ্রোপ্রিয়েটলি দেখাই আপনাদেরকে। ঠিক আছে। দেখুন মোটামুটি আমাদের সবগুলোই সিলেক্ট করা, একটু চেক করে দেখবেন, হ্যাঁ সবগুলোই সিলেক্ট হলো কি হলো না। দেখুন মোটামুটি এখানে কিন্তু 35টা রেজাল্ট শো করে। নর্মাল ইয়েলো পেজের 30টা, আর অস্ট্রেলিয়ান ইয়েলো পেজে কয়টা শো করে? 35 রেজাল্ট। ওকে, দেখুন রেজাল্ট মোটামুটি সবগুলোই সিলেক্ট হয়ে গেছে। তারপরে আরেকবার করে চেক করবেন। হয়েছে না? সব সিলেক্ট হয়েছে? জি স্যার, হয়ে গেছে। এখন ডান সিলেক্টিং এ ক্লিক করবে, এখানে ডট মিডিয়া অবজেক্ট ক্লিকেবল লিস্টিং এ লিস্টিং নেম ফার্স্ট সেল বডি এ লিস্টিং নেম মিডিয়া অবজেক্ট, এই ধরনের একটা মানে আপনার হচ্ছে এই ধরনের একটা কথাবার্তা থাকবে এখানে, ঠিক আছে? তো আপনি সেভ সিলেক্টর, এটা কিন্তু সিলেক্টর, এটাকে সেভ করতে হবে। সেভ সিলেক্টরে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে কি করে দিতে হয়, হাইড করে দিতে হয়। তারপর অ্যাড নিউ সিলেক্টর করে আবার এখানে কি লিখতে হয়, এলিমেন্টস, তাই না? আমরা সবাই জানি এলিমেন্টস, ELEMENTS। ওকে, টাইপে কি দিতে হয়, এলিমেন্টস, আচ্ছা, অনলি এলিমেন্টস। এখান থেকে আমরা এটাতে দেখতেছি সবগুলোই আছে। তারপরে এটা ওপেন করে দেখি, এটা একটা দুটা তিনটা, এই তিনটা ওপেন করলাম। এখানে ওয়েবসাইট আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে, আর সিটি স্টেট জিপ কোড সব আছে, নেম আছে,
আরো অনেক কিছু আছে। তারপরে নিচে হচ্ছে আরো কিছু পাবেন, ইনফরমেশন পাবেন। এখানে থাকুন, নিচে থাকুন, আরো নিচে যান, এই যে এবিএন নাম্বার পাবেন। এখানে অনেক ক্লায়েন্ট আপনার কাছ থেকে এবিএন নাম্বার চাবে, স্টাফ চাবে, মানে এমপ্লয়ি, নাম্বার অফ এমপ্লয়ি এবং এস্টাবলিশড সালটা এখান থেকে আপনি নিতে পারবেন। তারপর একটু নিচে গেলে আপনি হচ্ছে রিভিউ পাবেন, কতগুলো রিভিউ, 1 থেকে 2 অফ রিভিউ, এখানে 2টা রিভিউ আছে মেবি। হ্যাঁ, তারপর আপাতত এতটুকুই। তারপরটাতে যান, এখানেও কি আছে, 6 রিভিউ আছে এখানে, এই যে 6 রিভিউ, সিটিএস এর জিপ কোড আছে, নেম আছে, ফোন নাম্বার, সেন্ড ইমেল, ওয়েবসাইট আছে, ভিউ পিডিএফ, এখানে হচ্ছে স্টাফ আছে, স্টাফ লিস্ট। এখানে কিন্তু হচ্ছে এবিএন নাম্বারটা নাই, এখানে এবিএন নাম্বারটা কি অনুপস্থিত। তার মানে এটাকে যদি আমরা এবিএন নাম্বারটা যদি ক্লায়েন্টের জন্য ম্যান্ডেটরি হয়, তাহলে আমরা এটাকে প্যানেল সিলেক্টর হিসেবে কি নেওয়া যাবে? না স্যার, আমার কথা কি বুঝতে পারেন না? দুই একজন খালি স্যার, কথা বলেন। যদি এখানে এবিএন নাম্বার না থাকে কিন্তু ক্লায়েন্ট বলতেছে এবিএন নাম্বার আমার অবশ্যই চাই চাই চাই, তাহলে কি এটাকে প্যারেন্ট সিলেক্টর হিসেবে সিলেক্ট করা যাবে? না স্যার, যাবে না, এটা যাবে না। পরেরটাতে যান, এই যে দেখুন এটাতে আবার এবিএন নাম্বার আছে, স্টাফ আছে, এস্টাবলিশড ইয়ার আছে, অলসো লিস্টেড আন্ডার আবিজাবি আছে, তারপর স্পেশালিটি আছে। আর এখানে কোনো রিভিউ নাই, কিন্তু এইখানে রিভিউ বি দা ফার্স্ট রিভিউ, এখানে কোনো রিভিউ দেখতে পাচ্ছি না। তাই এখানে সবগুলো আছে কিন্তু আবার রিভিউ নাই। তার মানে আমরা এইটাকে আমরা প্যারেন্ট সিলেক্টর হিসেবে নিতে পারি, এভিএন আছে যেহেতু, স্টাফ আছে, স্টাফ লিস্ট আছে, আর বাকি সব ইনফরমেশন গুলাও এখানে একটু রিভিউ আছে, মোটামুটি আছে। এটা নাম হচ্ছে এক্সপ্রেস ড্রাগন ট্র্যাডিশনাল চাইনিজ রেস্টুরেন্ট। এখানে এটাকে আমরা প্যারেন্ট সিলেক্টর হিসেবে ধরাই দিব। তাহলে এই কোথায় গেল এটা? এই যে এটাকে আপনার এই যে সাইট ম্যাপ যেখানে ক্রিয়েট করতেছে এখানে ওপেন করতে হবে। ওপেন করেন, ওকে ওপেন করলাম, লোড নিচ্ছে, লোড নিক, লোড নেওয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রপারলি লোড নেবে, এরপর আপনি কি করবেন, এলিমেন্ট দেওয়ার পরে মাল্টিপলে সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করবেন, তারপর এখানে গিয়ে অল সিলেক্ট করে দিবেন। অল সিলেক্ট মানে যেখানে মাউসের কার্সারটা নিয়ে গেলে অল সিলেক্ট হবে। অল সিলেক্ট হয়েছে? জি স্যার। ওকে, এখন আপনি কি করবেন, ডান সিলেক্টিং এ ক্লিক করবেন, এখানে div.bpp-layout এরকম একটা সিলেক্টর আসবে, এটাও কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করেন। এর আগেরটা যেমন হচ্ছে হাইড করে রাখছিলেন, এটাকেও কি করতে হবে, হাইড করতে হবে। তারপরে আপনি অ্যাড নিউ সিলেক্টরে যাবেন। এখন আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে যে সমস্ত ফিল্ড দিতে বলবে, ফিল্ড মিনস হচ্ছে কলাম। সাপোজ আপনাকে বললো এভিএন নাম্বার দিতে হবে, তাহলে এভিএন নাম্বার দিতে হবে, রিভিউ দিতে হবে, কোম্পানিজ নেম দিতে হবে, তাহলে আমরা সেভাবে দিই। এখানে নরমালি আমি লিখি নেম, মানে কোম্পানিজ নেম। আর এটা টেক্সট আকারে আছে, তাহলে সিলেক্ট এটা দিলেন, সেভ সিলেক্টর একটা হলে, এগুলা কিন্তু হাইড করা যাবে না। ওকে, অ্যাড নিউ সিলেক্টর, এরপর দিবেন আপনি হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটটা কি অবস্থায় আছে এখানে দেখুন তো, লিংক আকারে আছে, তাহলে আপনাকে কি সেট করে দিতে হবে, লিংক সিলেক্ট করে দিতে হবে। ওকে, ওয়েবসাইট লিংক। আপনি তো ওয়েবসাইট একটাই নেবেন, তাহলে মাল্টিপলে সিলেক্ট করা যাবে? একজন বলুন। না স্যার, যাবে না, কারণ আমরা তো মাল্টিপল ওয়েবসাইট নিব না, আমরা নেব একটা করে ওয়েবসাইট। তাহলে সি লিংকে ক্লিক করে সিলেক্টে ক্লিক করব, করার পরে ওয়েবসাইটে এখানে একটা ক্লিক করে দেব, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। এরপর কি নিব, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা কি দেখুন, এখানে কিন্তু মাউসের কার্সারটা নিয়ে গেলে আপনি দেখুন হাতের ডান দিকে একটা আলতু ফালতু ইউআরএল তৈরি হচ্ছে, তাই না? জি স্যার। কি ইউআরএল তৈরি হচ্ছে? আলতু ফালতু ইমেলটা আছে কিন্তু তার সামনে আছে সেন্ড ইমেল লেখাটা। না না, এই যে হাতের এই যে নিচে দেখুন, নিচে এই যে এদিক দিয়া
এই এই যে। হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছেন স্যার? অনেক বড়। হ্যাঁ, এটা কেমন একটা তৈরি হচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা লিংক দিলেও বিপদে পড়বো, তাই তো? জি জি। আবার এখানে নিয়ে যান, সেম। আচ্ছা, আপনারা লিংক দিয়ে একবার ট্রাই করবেন, আর একবার টেক্সট দিয়ে ট্রাই করবেন, দেখবেন দুটার মধ্যে পার্থক্য কি আসে। বলুন, একবার একবার হচ্ছে লিংক দিয়ে করবেন, আবার টেক্সট দিয়ে করবেন, ওকে? জি স্যার। স্যার দেখান স্যার। আচ্ছা, আমি যদি টেক্সট দিয়ে করি তাহলে কি আসে একটু দেখে নিই। যদি টেক্সট দিয়ে করি, যদিও বা এখানে টেক্সট নাই, তাই না? জি স্যার। টেক্সট নাই। আমি তো লিঙ্ক দিয়ে করছিলাম, আপনি টেক্সট দিয়ে করেন স্যার, তাহলে বোঝা যাবে কি অবস্থা। আচ্ছা, লিংক অথবা না, হ্যাঁ, টেক্সট দিয়ে করলে কি আসে? টেক্সট দিয়ে করলে মেবি নালে আসবে, তাই না? স্যার লিঙ্ক দিয়ে স্যার। আচ্ছা, যদি লিংকের আরো কিন্তু একটা লিংক আছে, পপ আপ লিংক আছে, ঠিক আছে? এখানে নিয়ে গেলে কিন্তু এটা কিন্তু পপ আপ লিংক হিসাবেও কাজ করে। তো চাইলে পপ আপ লিংকটাও ব্যবহার করতে পারেন, হ্যাঁ, লিংক অথবা পপ আপ লিংক। তো আমরা যদি লিংক ব্যবহার করি, এখানে যদি লিংক ব্যবহার করি, লিংক ব্যবহার করার পরে আমরা যদি সিলেক্টে ক্লিক করি, তাহলে কি আসতেছে দেখুন। আগের ইয়েলো পেজে কি করা যেত জানেন? সেপারেট করা যেত, মানে সেন্ড ইমেল আর হচ্ছে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন না, ডিফল্ট ভাবে এই আইকনটাকে সিলেক্ট করা যেত, যে এটা সিলেক্ট করা থাকলে শুধুমাত্র ইমেলটাই কালেক্ট হইতো, এই আলতু ফালতু জিনিসটা আসতো না। হুম। তো এখন কিন্তু ইমেলও কালেক্ট হবে, এই আলতু ফালতু ইউআরএলটাও চলে আসবে। তো সমস্যা নেই, ওটা এক ক্লিকে তো রিমুভ করা যায়, তাই না? কিন্তু একটা হচ্ছে কি, টাইম বেশি হবে, এমবি কস্টটা বেশি হবে। ঠিক আছে, এতটুকুই। তো যাই হোক, আমরা যদি এখানে গিয়ে সিলেক্ট করি তাহলে এটা অল মার্ক হয়ে গেল। তারপরে ডান সিলেক্টিং কন্টাক্ট সেভ সিলেক্টর। মনে করেন তিনটা নিলাম, মানে কি আমরা তো সবগুলো নিতে পারবো, তাই না? আর একটা নেই, ফোন নাম্বারটা নেই অ্যাট লিস্ট। ফোন নাম্বার কোনটা? এটা না? এটাও নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে, ওকে? এটা নেন, ওকে। চারটা নিলাম, আর কিছু নিব? ও, এই পুরোটাই নেওয়া যাবে। এটার নাম দেওয়া আছে স্ট্রিট অ্যাড্রেস, এসটিআর। এটা টেক্সট আকারে আছে, তাই তো? এটা পুরাটা। সাপোজ এই পাঁচটা, এখন আমরা স্ক্রাপ করব। এই যে স্ক্রাপ, স্টার্ট স্ক্রাপিং শুরু হয়ে গেল। দেখুন, এটা কিন্তু শেষ থেকে শুরু করবে। শেষের যে ইয়েটা নাই, চলে গেছে। ড্রাগন হাউস ইন্ডিয়ান চাইনিজ হোটেল রেস্টুরেন্ট, হক্স ব্রেড ক্যাফে, দ্য হেরিটেজ। দেখুন খুব দ্রুত গতিতে কিন্তু স্ক্রাপ হচ্ছে। একটা ডাটা, একটা মনে করেন যে পাঁচটা করে, একটা ইয়া থেকে পাঁচটা করে ডাটা গ্যাদার করতেছে, কত ফাস্ট, তাই না? জি স্যার। আচ্ছা, দেখি কতগুলা করলো। এই যে দেখুন, ইমেল চলে আসছে, কিন্তু তার সঙ্গে আমাদের এই অবস্টাকল গুলো আছে, এবং ফোন নাম্বার আছে, স্ট্রিট অ্যাড্রেস আছে, তাই তো? আমি যদি এটা আবার রিফ্রেশ দেই, দেখেন কতগুলো চলে আসলো, তাই না? তারপরে স্যাম্পল দেওয়া এখন খুব একটা বিষয় না, মানে। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, আপনারা কি মনে করেন যে এই সাইট ম্যাপটা বারবার ক্রিয়েট করতে হয়? না, এটা কিন্তু একবারই ক্রিয়েট করলেই সারা জীবন কাজে লাগবে আপনার জন্য। আপনি আপনি মনে করতেছেন যে এটা যতবার কালেক্ট করবেন ততবার ক্রিয়েট করবেন, তাহলে কি হইলো? আচ্ছা, ওটাও দেখাই দিব। একটা মানে সাইট ম্যাপ ক্রিয়েট করে আপনি সারা জীবন কাজ করতে পারবেন, আর ফিউচারে ক্রিয়েট করতে হবে না। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এটা ডাউনলোড দিই তাহলে। তাহলে ওয়েব স্ক্রাপের গিকটা কারা দাঁড়িয়ে দেবো?
ডিজিটাল মার্কেটিং ওই যে দেখাইছিলাম না মনে করতেছে না। মনে পড়তেছে না? কালকে তো দেখাই দিলাম। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? স্যার ডিজিটাল মার্কেটিং বলেছিলেন কি? কি বলছিলাম? কি জানি স্যার আমার স্যার ডাটা এন্ট্রি কথা বলছিলেন। ডাটা এন্ট্রির সঙ্গে ওই প্রবেশ আবারও দেওয়া যাবে। তবে স্যার বেশিরভাগ গিগ গুলো দেখলাম ওই যে আইটি এন্ড প্রোগ্রামিং যেটা আছে ওইটাতে দেখলাম বেশি। আচ্ছা ওয়েট আমি একটু দেখি কোন ক্যাটাগরি আন্ডারে আর দিলে আপনাদের বেশি সুবিধা হবে। জি স্যার, আমরা যদি ওই চাইলে ওই ক্যাটাগরি কি দিতে পারবো যারা প্রোগ্রামিং করে দেয়, ওখানে আপনার স্পেসিফিক ভাবে সার্ভিসও আছে যে স্ক্র্যাপিং এন্ড মাইনিং সেন্স সার্ভিস আছে, রাইট? প্রোগ্রামিং এন্ড ট্যাগ হ্যাঁ দিতে পারবেন, প্রোগ্রামিং এন্ড টেক দিতে পারবেন। দেখি আছে এই ব্যক্তি কি দিয়েছে এটা। কিন্তু ওদের টুল পাইথন দিয়ে রাখছে সবাই, আমরা তো পাইথন জানি না। কারা পাইথন দিয়ে রাখছে? এই এদের টুল, হ্যাঁ যেমন এটারই পাইথন হয়তো থাকবে, দেখেন নিচে টুল যেখানে আপনার টুল সিলেক্ট করতে হয় গিগের মধ্যে। আপনি একটু ওপেন করে দেখেন, অনেকে মানুষ সবাই পাইথন টুল সিলেক্ট না না করতে হয় এখানে তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ করা নাই। আচ্ছা শুনেন, এটা কোনো বিষয় না, আমার কথা শুনেন। বিষয়টা হচ্ছে যে স্ক্রাপিং করতে হবে, তবে এই যে মনে করেন যে ওয়েট আরো কিছু কি ওপেন করি, ডাটা স্ক্রাপিং করতে হবে। এখন আপনি কিভাবে করেন, পাইথন ইউজ করে করেন, ওটা তো দেখতে আসবে না, আপনার কাছ থেকে ডাটা নিবে, তাই না? আপনার কাছ থেকে কি নিবে? দেখো এই ব্যক্তি ওয়েবসাইট, ইমেল লিস্টিং, ওয়েব স্ক্রাপ, এটা বিজনেস ডাটা এন্ট্রির উপরে দিছে, বিজনেস ডাটা এন্ট্রির উপরে দিছে। আচ্ছা আরো কিছু দেখি, এইটার কথা বলতেছেন, ডাটা অ্যানালাইসিস এন্ড রিপোর্টস, ডাটা মাইনিং, স্ক্রাপিং। হ্যাঁ এটা দিতে পারেন। এটা প্রোগ্রামিং এন্ড টেক, ডাটা অ্যানালাইসিস এন্ড রিপোর্টস, ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং। হ্যাঁ এটা দিতে পারেন, সমস্যা নেই, এটা দেয়া যাবে। কিন্তু রিসার্চ করে দেখবেন আসলে যে কোন ক্যাটাগরির আন্ডারে বেশি কিউইতে আছে, কিউই থাকে। প্রথমটাতে দেখি, এটাতে 5টা কিউই। হ্যাঁ এই যে প্রোগ্রামিং এন্ড টেক, ডাটা অ্যানালাইসিস এন্ড রিপোর্টস, ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং, এই ক্যাটাগরির আন্ডারে দেখুন কিউই বেশি, তাই না? জি স্যার। আচ্ছা আরো কিছু দেখি, অধিকাংশ কি স্যার এটাতে আছে আমি দেখছি। প্রোগ্রামিং এন্ড টেক, ডাটা অ্যানালাইসিস, রিপোর্টস, ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং। এটা মেবি ডাটা এন্ট্রি অ্যানালিটিক্স। প্রোগ্রামিং এন্ড টেক, ডাটা অ্যানালাইসিস, রিপোর্টস, ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং। আচ্ছা দিতে পারবেন, এটা সমস্যা নাই, এটা ঠিক আছে স্যার। এটা দিতে পারবেন, যেহেতু এটা অধিকাংশ গিগে দেখলাম। কারণ জি স্যার। আপনি চাইলে বিজনেস যদি ডাটা এন্ট্রি দেন তাও হবে, কোনো সমস্যা নেই। তবে ক্যাটাগরি ডিফারেন্ট হওয়াটাই ভালো, তাহলে বাই রিকোয়েস্টের পরিমাণ আরো বেড়ে যায়। কে যেন বললেন যে কি টাইটেল দিবেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, যে এখানে দিয়ে দিলাম, এটা দিবেন প্রোগ্রামিং এন্ড টেক, সাব ক্যাটাগরি হবে ডাটা অ্যানালাইসিস এন্ড রিপোর্ট, আর সার্ভিস টাইপ হবে মেবি ডাটা মাইনিং অথবা ডাটা স্ক্রাপিং। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, দেখুন আমাদের ফাইলটা হয়ে গেছে। তো ইমেল কোথায়, তাই না? ইমেল আছে, লুকিয়ে আছে। ইমেল কোথায় লুকিয়ে আছে? এই যে দেখতে পাচ্ছেন,
লুকিয়ে ছিল। সিএসভি ফরম্যাটের একটা সমস্যা, আপনি যখন কাজ করতে যাবেন অনাকাঙ্ক্ষিতভাবে এই ফাইলটা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে সিএসভির হচ্ছে গঠনগত বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। তো এটাকে আপনি কিভাবে এক্সেলে আবার রূপ দিতে পারবেন বা কাজের জন্য উপযোগী করে তুলবেন। আপনি যাই করতে যান না কেন এখন এইরকম হয়ে গেছে, দেখতে অনেক বিশ্রী দেখা যাচ্ছে না? কোনো সৌন্দর্য আছে? না স্যার, বৃষ্টি দেখা যাচ্ছে। এরকম একটা ফাইল যদি ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট 5 স্টার দিবে? জি না স্যার। আচ্ছা ওই স্টার পাবো না। আচ্ছা, কন্ট্রোল এ চাপ দিবেন। কি চাপ দিবেন? কন্ট্রোলে। কন্ট্রোলে মার্ক করবেন। মার্ক করার পরে ক্লিয়ারে যেয়ে ক্লিয়ার ফরম্যাটে সেটা ক্লিক করবেন। পুনরুদ্ধার করতে পারছেন? জি স্যার। আচ্ছা, পুনরুদ্ধার করলেও এখানে একটা কিছু আলতু ফালতু জিনিস থাকবে। দেখুন এই যে ইমেলের পরে, এই যে ইমেলের পরে সেন্ড ইমেল আসতেছে, তাই না? এই যে দেখুন, এদিকেও সেন্ড ইমেল, এদিকেও কি চারদিকে সেম জিনিস। হ্যাঁ, সেন্ড ইমেল কি করছে, একে বেষ্টনী দিয়ে রাখছে, কেউ যেন ক্ষতি করতে না পারে। কন্ট্রোল এফ চাপেন। শিখাইছিলাম না এটা? জি স্যার, শিখেছি। শিখাইছেন। সেন্ড ইমেল লিখবেন। ওকে, লিখে কি করবেন? রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেস অল, এক ক্লিকেই সব সব ফাঁকা। আর কোনো অবস্টাকেল আছে? নেই। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, এখানে ওয়েবসাইটের সঙ্গে অবস্টাকেল। এই যে দেখুন, ওয়েবসাইটের সঙ্গে আবার কি আছে দেখেন। এটাতে মেবি নাই। ও, এখানে দুইটা ওয়েবসাইট পাবেন, একটাতে আছে একটাতে নাই। যেটা ফ্রেশ সেটা দিবেন, আর যেটাতে এরকম লেখা থাকবে, আলতু ফালতু লেখা থাকবে, ওয়েবসাইট থাকবে, তাহলে এটা কি করবেন আপনারা? ডিলিট করে দিব স্যার। ডিলিট করে দিবেন। দেন আবার কিন্তু হলো, জি স্যার। যতবারই হবে কোনো সমস্যা, যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে হচ্ছে সিএসভি তো এক্সেল করবেন না ততক্ষণ পর্যন্ত এটা এরকমই করবে। এটা সমস্যা। সমস্যা এই কারণেই হচ্ছে, এটাকে এক্সেলে ফাস্ট কনভার্ট করে নেবেন। জি স্যার, ওটাই করতে আপনি হবে। ফরম্যাটটা এরকম করার পরে সকলেই যেটা করবেন, ফার্স্ট এখানে এসে আপনি এই যে এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ অ্যাস থেকে আপনি কোথায় সেভ করতে চান, আপনি সাপোজ ডেস্কটপে সেভ করতে চান, ডেস্কটপে সিলেক্ট করে দিয়ে আপনি ফাইলটা হচ্ছে এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক সিলেক্ট করে দিবেন। দিয়ে ফাইলের একটা নাম দেন। ফাইলের নাম দেন হচ্ছে আমার এটা যেহেতু আপনি আপনার মনে থাকবে যে নাম, সেই নামটা দিয়ে দিবেন। ফাইলের নাম দিবেন, একটা ইউনিক নাম দিবেন। রেস্টুরেন্টস কি ইন ইউএস না অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া। এখন কিন্তু আমার এটা এক্সেলে কনভার্ট হয়ে গেছে, এখন কিন্তু আর ওই আগের মতো সমস্যা হবে না। হবে? এখন আমি যাই করি না কেন আর সমস্যা হইবে না। দেখুন এটা কত বড় ইউআরএল, দেখতে পাচ্ছেন? স্যার জি স্যার। এটা দরকার নেই, এটারও দরকার নাই। এই যে এটাকে আমরা কি ইউআরএল হিসেবে ব্যবহার করতে পারি? স্যার ওভারল্যাপিং তো গ্রুপ করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে এটা সোর্স ইউআরএল স্যার। এটা হচ্ছে সোর্স ইউআরএল হিসাবে আপনি এটা রাখতে পারেন, ঠিক আছে? মনে করে এটা হচ্ছে কি ইউআরএল, এটা সোর্স ইউআরএল। সোর্স ইউআরএল। এটা কি স্যার নেম এটা। কি নেম? ক্লায়েন্ট নেম স্যার। সরি, কোম্পানি নেম স্যার। কোম্পানি নেম। এটা তো বিজনেস ইনফরমেশন বিজনেস নেম বলা যায়। বা কোম্পানিজ নেম। ওকে, তারপর হচ্ছে ওয়েবসাইট এসরেপ আছে, এসরেপটা কেটে দেন। এসরেপ কেটে দেন। স্যার ওয়েবসাইট লিংক। শুধুমাত্র ওয়েবসাইট দিলেন বা ওয়েবসাইট ইউআরএল। তারপর হচ্ছে ইমেল দিলেন।
তারপর হচ্ছে ইমেল এইচসিএফ যেটা আসতেছে এইটাকে একটু বুঝাই, যে বললাম না যে অবস্টাকেল আসবে, এটা মূলত ওই যে ওগুলা, তো এটা দরকার নেই। হ্যাঁ এটা কেটে দেন। তারপরে ফোন, তারপরে আপনি কিন্তু খুব সহজে মনে করেন যে এখন স্যাম্পল দরকার, আপনি অস্ট্রেলিয়া থেকে খুব সহজেই স্যাম্পল গ্যাদার করতে পারবেন ইমেল সহ। ইমেলগুলো দেওয়ার আগে অবশ্যই কি করবেন, ভ্যালিড কিনা চেক করবেন, অবশ্যই মাস্ট বি। আমরা তো স্যার এতগুলো দেবো না, স্যার 5টা, তাই তো? আপনারা দিবেন 3টা সর্বনিম্ন, 5টা হচ্ছে সর্বোচ্চ, জি স্যার। ঠিক আছে? আচ্ছা জি এখন বলুন কার কার সমস্যা হচ্ছে না, আটকায় যাচ্ছে? স্যার আমারটা আটকে যাচ্ছে। স্যার আমারও আটকে যাইতেছে। আর তাহলে আপনাদের প্রত্যেকের ম্যাক্সিমাম গুলো কি আটকায় যাচ্ছে? জি স্যার। ওকে ঠিক আছে, ব্রেকে যান, ব্রেকের থেকে আসার পরে দেখাই দিব আটকায় যাওয়ার থেকে হাত থেকে কিভাবে বাঁচাবেন নিজেকে, ঠিক আছে? জি স্যার। ওকে। স্যার একটা কথা আর কথা বলার সুযোগ নাই। না বলুন, কথা বলার সুযোগ। এই যে যেগুলো হয়নি এগুলো করে দেন। ওয়েট, এগুলো কিন্তু আর হবে না। এই যে দেখুন লেখা আসতেছে শিফট এন্ড ক্লিক টু সিলেক্ট মাল্টিপল এলিমেন্ট গ্রুপস। শিফট চেপে ধরে ওইখানে সিলেক্ট করবেন, শিফট চেপে ধরে, চেপে ধরুন। হ্যাঁ হইছে জি এবার? স্যার। ওকে নিচে জি। যান, নিচে যান। নিচে যান, সেম ভাবে এটাও করুন। আপু শিফট চেপে ধরে, আপনি মনে হয় শিফটের জায়গায় অল্টার চেপে ধরছিলেন, হ্যাঁ শিফটে চেপে ধরছিলাম। তা ওগুলো আসে কেন? আচ্ছা যে এটা JSL, ওকে ওকে ঠিক আছে। ওকে এখন আপনি ডান সিলেক্টিং করেন। ওকে সেভ সিলেক্টর। ওকে এটা হাইড করে দিতে হবে, এটা হাইড করেন। পরবর্তী স্টেপ গুলো তো আপনি জানেন তাই না? আচ্ছা কিভাবে হাইড করতে হয় আপনি কি জানেন? আপনি তাহলে ক্লাসে আপনি মনোযোগী নন, মানে আপনার কনসেন্ট্রেট ক্লাসে থাকে না। ছিলাম কালকে আমার কারেন্ট চলে গেছিল ক্লাস করতে করতে। বুঝতে পারছি, তাই ইউটিউবে ভিডিও আছে ওইটা কি দেখতে পারেন না? স্যার দেখতে পারি, রাতে অনেক অসুস্থ ছিলাম, সর্দি লাগছিল, প্রচুর খারাপ লাগতেছিল, ঘুমাই পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে ফাঁকা জায়গায় ক্লিক করেন, এই যে এখানে, হ্যাঁ ফাঁকা জায়গায় ক্লিক করেন, এই যে যেখানে আপনার মাউসের কার্সারটা ছিল এর আগে যেখানে ছিল, হ্যাঁ হ্যাঁ এই যে সিলেক্টরের, হ্যাঁ এখানে ফাঁকা জায়গায় ক্লিক করেন। ও নো, আপনি কি বাটন ক্লিক করছেন? আপনি হচ্ছে লেফট বাটন ক্লিক করবেন, লেফট লেফট। আপনি বাম করছেন না? ওকে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি তারপর হচ্ছে ইয়ে করেন, অ্যাড নিউ সিলেক্টরে যান। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি মানে আমি আপনার এই যে গুগল মিটের ইয়েটার কারণে মেনুটা দেখতে পাচ্ছি না, এই ইয়েটা একটু বাড়াই দেন, মানে নিচ থেকে উপরে উঠাই দেন সিলেক্টরের ইয়েটা, ওই যে ওয়েব স্ক্রাপারের এখানে, হ্যাঁ হ্যাঁ ওইখানে এসে উপরে উঠাই দেন। হ্যাঁ গুড। এই যে অ্যাড নিউ, এত বড় না, আচ্ছা ঠিক আছে এত বড় না, আর একটু ছোট, মিডল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন, অ্যাড নিউ সিলেক্টর, এই যে হাতের বাম দিকে নিচে, হ্যাঁ এখানে আইডিটা টাইপ করেন। বলতো কি টাইপ করতে হবে এখানে? জি স্যার। এখানে কি লিখতে হবে? এলিমেন্ট লিখতে হবে, গুড লেখেন, এটা আপনার মনে আছে। আচ্ছা আপনারা বিজনেস ডাটা এন্ট্রি এর উপরে ক্লিক দিবেন সবাই? বিজনেস ডাটা এন্ট্রির উপরে ক্লিক দিবেন সবাই? স্যার দিছি স্যার।
জি স্যার। ডাটা এন্ট্রির উপর গিফট দিছি স্যার। আলহামদুলিল্লাহ, সকলেই দিবেন। মানে এই ক্যাটাগরির আন্ডারে অবশ্যই একটা গিগ থাকতেই হবে আপনাদের। আপু লিঙ্ক করে নেন। আপু এটা এলিমেন্ট হবে, আপু এটা এলিমেন্ট হবে, এলিমেন্ট টাইপ হবে এলিমেন্ট। আপু আপু টাইপ স্যার ওয়েব স্ক্র্যাপিং ডাটা এন্ট্রি দুটো আলাদা আলাদা কিক দেবো। হ্যাঁ, দুটো আলাদা গিগ দিবেন। ওয়েব স্ক্র্যাপিংটা থাকবে যেটা টেকনিক্যালি দেখালেন এটার উপর, আর ডাটা এন্ট্রি ভিতরে ডাটা এন্ট্রি। হ্যাঁ, এভাবে দিবেন। ওকে স্যার। ক্যাটাগরি অনেকগুলো হলে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট শো করবে আপনার অ্যাকাউন্টে, বায়ার রিকোয়েস্টের অভাব হবে না তখন। আপু এখন মাল্টিপল করা যাবে না, এখন ওয়েট, মাল্টিপল করা যাবে না এখন। মাল্টিপলের টিক চিহ্নটা উঠাই দেন, উঠাই দিয়ে স্ক্রল আপ করে উপরে যান, উপরে গিয়ে উপরে যান, মানে ইনফরমেশন গুলো যেখানে থাকে সেখানে মাউসের কার্সারটা নিয়ে গেলে চাকাটা স্ক্রল আপ করুন, চাকাটা ঘুরিয়ে উপরে যান আপু। মানে যে লয়ার যে নামগুলা, মানে লয়ারদের যে নেমগুলা, লিস্টগুলা, উপরে যান, উপরে। আপনি নিচে আসছেন, একদম উপরে যান। আর একটু নিচে আসুন, এটাতে অ্যাড, আর একটু নিচে আসুন, অল্প একটু নিচে আসুন। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে, সবগুলাই আছে। আপনি এই যে ওই পার্টনার্স, এই যে গেরার্ড মালুফ পার্টনার্স, এখানে ক্লিক করেন। মালুফ, হ্যাঁ, এখানে ক্লিক করেন। স্ক্রল ডাউন করে একটু নিচে যান, আর এটাকে একটু অল্প একটু নিচে নামান। ওকে, আর একটু। ওকে, ঠিক আছে, এখানে ওয়েবসাইট আছে, সেন্ড ইমেল আছে, ফোন নাম্বার আছে, রিভিউ আছে, সবকিছু আছে। ওকে, এখন আপনি মাল্টিপলে ক্লিক করেন, মাল্টিপলে ক্লিক করেন, মাল্টিপলে ক্লিক করেন। নিচে মাল্টিপল নামে যে বাটনটা ছিল সিলেক্টরে, সিলেক্টর, হ্যাঁ, সিলেক্টের নিচে মাল্টিপল, হ্যাঁ, ক্লিক করেন। এখন সিলেক্টে ক্লিক করেন, সিলেক্টে ক্লিক করেন। ওকে, এখন মাউসের কার্সারটা হাতের বাম দিকে, যে একদম ফাঁকা জায়গা হাতের বাম দিকে, বাম, হ্যাঁ, বাম, হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন। ও, আপনি বারবার হচ্ছে রাইট বাটন ক্লিক করেন, আপনাকে লেফট ক্লিক মানে হচ্ছে লেফট, আপনি ক্লিক করেন মানে হচ্ছে আপনি হচ্ছে লেফট বাটন ক্লিক করবেন। ওকে, আপনার কি এটা রেড হয়েছিল? হালকা রেড? জি। ওকে, ডান সিলেক্টিং এ ক্লিক করেন। হ্যাঁ, হয়েছে, এখন হয়েছে, এখন রেড হয়েছে। ডান সিলেক্টিং এ ক্লিক করেন। ওকে, ঠিক আছে, ডিপ আছে। নিচে গিয়ে সেভ সিলেক্টর করেন, সেভ সিলেক্টর, নিচে সেভ সিলেক্টর। যেভাবে আপনি হচ্ছে লিংকটা হাইড করে দিয়েছেন, এটাও হাইড করে দেন। সিলেক্টর এলিমেন্টে ফাঁকা যায়, হ্যাঁ, এখানে ক্লিক করেন, হাইড হয়ে যাবে। ওকে, অ্যাড নিউ সিলেক্টর করেন। ওকে, এখন আপনি সাপোজ কি নেবেন? আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস শেখাই, তাহলে আপনি সবগুলো নিতে পারবেন। আপনি কোম্পানি নেম, আচ্ছা, একবারে প্রপারলি করুন। আপনি উপরে লিখুন হচ্ছে কোম্পানিজ নেম, আইডিতে লিখুন কোম্পানিজ নেম, একটু ফাস্ট করুন। ওকে, টেক্সটের টেক্সট থাক, সিলেক্টে ক্লিক করুন। আচ্ছা, পরবর্তী ধাপগুলো একটু আপুকে কেউ হেল্প করেন। পরবর্তী ধাপগুলো ওয়াহিদ আছে না? ওয়াহিদ, আশিস কুমার, স্যার সমস্যা নাই, করতেছি। পরবর্তী ধাপগুলো আপুকে হেল্প করেন। আপু সিলেক্টে ক্লিক করেন। আচ্ছা, এখন যে কোম্পানির নেম যেখানে আছে ওইখানে যান। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওইসে এখন ডান সিলেক্টিং দেন, তারপর নিচে যান, নিচে সেভ যান, নিচে স্কার্পের নিচে, স্কার্পের ওই যে, হ্যাঁ, এখন আর ক্লিক করবেন না, এখন হচ্ছে আবার অ্যাড সিলেক্টর। এটা কি হাইড করব ভাইয়া? হ্যাঁ, এটা হাইড করতে হবে না, অ্যাড নিউ সিলেক্টর। হ্যাঁ, এখানে যে ওইটার উপরে উঠেন, আর একটু উপরে উঠেন,
হ্যাঁ, এখন হইতেছে আপনার ওই যে নিচে লোকেশনটা যে যেটা দাঁড়ালো সোসাইটি আরেকটু নিচে নামেন, ওইখানে যেটা লিখেন না না, নেমের পরে ওয়েবসাইটটা, নেমের পরে একটা ধারাবাহিকতা বজায় রাখুন। নেমের পরে ওয়েবসাইট, ওয়েবসাইটের পরে ইমেল, ইমেলের পরে ফোন নাম্বার, ফোন নাম্বারের পরে স্টেট অ্যাড্রেস। ওকে, ওইখানে লিখেন আইডি তে লিখেন ওয়েবসাইট, স্মল লেটার। আচ্ছা হইছে। দেন এখানে দেন লিংক। আচ্ছা ওইখানে ওয়েবসাইটে একটা ক্লিক করেন তো দেখেন দুইটা লিংক হিসেবে আছে নাকি, লিংকই আছে, লিংক দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লিক করতে হবে না। আচ্ছা ব্যাক করেন। সমস্যা নাই, ব্যাক করেন। হ্যাঁ এখানে লিংক দিছেন, এখন হইতেছে সিলেক্ট ক্লিক করেন। এখন হচ্ছে ওই পেজটা একটু উপরে তুলেন। হ্যাঁ ওই ওয়েবসাইটের এখানে এসে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। ওকে ডান সিলেক্টিং। এখন নিচে নামেন। হ্যাঁ সেভ সিলেক্ট কর সেভ, সেভ দেন। জি আবার হইতেছে অ্যাড নিউ সিলেক্ট। এখন দেন ইমেল। হ্যাঁ এখানে দেন হচ্ছে পপ আপ লিংক, সেকেন্ডটা। হ্যাঁ সিলেক্ট 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 ক্লিক করেন আগে। হ্যাঁ এখন হইতেছে এখানে ক্লিক করেন। ওকে নিচে নামেন। এখন আবার অ্যাড নিউ। এখন দেন ফোন নাম্বার, শুধু ফোন লিখেন। তারপর হইতেছে টেক্সট দেন। হ্যাঁ সিলেক্ট। একটু নিচে নামেন, ওই যে রিভিউ আছে কিনা দেখেন, যদি রিভিউ নেন। আচ্ছা তাইলে দেন রিভিউ। রিভিউ টেক্সট ঠিক আছে, সিলেক্ট করেন টেক্সট টেক্সট সিলেক্ট, তারপর রিভিউর উপর ক্লিক করেন। ওকে ডান। ওকে এখন হইতেছে স্যার আর কিছু কি নিতে হবে না থাকবে? লোকেশনটা দিন। আচ্ছা তাইলে নিচে নামেন। ভাই উপরে এড সিলেক্ট, এড ওইটা আগে ঠিক করেন। শেষ, সারাদিন শেষ, সারা রাত শেষ। লোকেশন দেন। এই দেখেন না কটার সময় শরীর খুব আরে সকাল থেকে তো স্যার বলতেছি মেসেজ গুলো দেখার জন্য, লোকেশনে কি দেব এখন যাবো নামাজ পড়তে, এখন তো সময় নাই। নিচে নামেন, লোকেশনটা আগে দেখি। এখানে ম্যাপ আছে, উপরে উঠেন। এখন ছাড় তো আসলে আমাদেরকে নিয়ে ব্যস্ত, সবাই প্র্যাকটিস নিজে স্যার ঠিক কাজটাই করতেছে কালকে থেকে আজকে, খুব ভালো লাগতেছে। এখানে তো দেন নাই, তার মানে ওই ম্যাপ যেটা আছে ওইটাই, এইখানে লিংক দেন। ওই ম্যাপের উপর গিয়ে সিলেক্ট, ম্যাপের উপর গিয়ে একটা ক্লিক করেন। এই জায়গায় ডান দিকে নিচে, ডান দিকে নিচে, এই যে এটা এটা শো ম্যাপ, শো ম্যাপ। ওই যে আপু ডান, হ্যাঁ সিলেক্ট করেন, আগে সিলেক্ট করেন। হ্যাঁ ক্লিক করেন। হয় নাই? বুঝছে না। আচ্ছা বুঝছি। নিচে নামেন তো। এটা তো নাই। আচ্ছা ঠিক আছে, ওইটা ক্যান্সেল করতেন। এখান থেকে সেভ দিয়ে দেন, ওই যে সাইট ম্যাপ যেটা আছে ওইখানে ক্লিক করেন।
সাবস্ক্রাইব করেন। হ্যাঁ ভাইয়া সাইড ম্যাপ এলিমেন্টস, দাঁড়ান এক সেকেন্ড, সাইট ম্যাপটা কই দেখা যাচ্ছে না তো। ওই নিচে নামেন একটু, ওই যে সাইট ম্যাপ দেখা যাচ্ছে না এখানে, লিংক পারফরম্যান্স মেমরি অ্যাপ্লিকেশন সিকিউরিটি। আমার এটা সাইট ম্যাপ, এক সেকেন্ড, ডান সাইডে কোনায় শো ম্যাপ শো ম্যাপে ক্লিক করতেছে, কাজ হচ্ছে না। দেখি আপু আরেকবার ক্লিক করেন তো শো ম্যাপে, ডান সিলেক্টিং এ ক্লিক করেন, তাইলে তো হয়। হ্যাঁ এখন নিচে এখানে ক্লিক নামেন, করবো। লাগবে না, নিচে নামেন, ওইটা সেভ করে ফেলেন। এখানে কি অ্যাড নিউ সিলেক্ট করে নেবো নাকি নিউ সেভ করে দেবো? এইটাই সেভ করে ফেলতে হবে। সেভ কোথায় লেখা আছে? সেভ হয়ে গেছে। আপনি কি করবেন এখন? এটা এটা ডাউনলোড করবেন, স্ক্রাপ করবেন, ও স্ক্রাইব করবেন, তো ইয়াতে যান আপনি, জুম আউট করেন, জুম আউট একটু কন্ট্রোল মাইনাস দেন, উপরে যান আপু, একটু উপরে যাওয়া যাচ্ছে না? অ্যাডমিন সিলেক্টরে গিয়ে স্ক্রাপ করতে হবে। অ্যাডমিন সিলেক্টরে এখানে না, নিচে যান, নিচে আপু, নিচে যায় উপর। নিচে 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 যে ইয়াটা আছে, ওয়েবসাইট, নিচে পপআপটা স্ক্রল করে উপরে যান। হ্যাঁ উপরে চলে যান। হ্যাঁ এই যে এখানে আসো, এই যে দেখ। আপনি সেকেন্ড হ্যাঁ দুই নাম্বারটা, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। সাইট ম্যাপ হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। স্ক্রাপ, হ্যাঁ এখন এই যে স্টাপ লেখা আছে, করবো। আপনি গ্রাফ করতে পারেন। গ্রাফটা একটু দেখবে না, গ্রাফটা একটু দেখবে না। আর দেখতে হবে না, গ্রাফ দেখেন, স্ক্রাপিং দেন, গ্রাফ দেখার কাজ নেই, স্ক্র্যাপিং করো। হয়ে গেছে, এখন ডাউনলোড হবে। এখন এগুলো ডাউনলোড হবে, তারপর হইতে কি আসবে, কেটে দেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। কাজ তো কিছুই হলো না এখনো, এখন তো মেইন কাজ ভয়েসে একটা স্ক্রিন শেয়ার করেন, আর আপু এক্সেলে ইয়া ভাই, আমার কি আজান শুনতে পাচ্ছেন আপনারা? আমার আজান দিয়ে দিচ্ছে, আমি চলে যাচ্ছি। আমরা স্যার আমাদের যে হ্যাং করতেছিল স্যার, ওইটা সমাধান স্যার। ফয়সাল ভাই স্ক্রিনটা শেয়ার করে ফেলেন, আপনার এখানে এখন আজান হয় না, মেবি আর 5 মিনিট আছে। না না, আমার এখানে আজান হচ্ছে, আমার আমি মনে হয় চলে ওই যাচ্ছি। পেজটাতেই শুধু হ্যাং করতেছিল। হ্যালো এভরিবডি, আপুর প্রবলেম সলভ হয়েছে? জি স্যার। আচ্ছা এখানে দেখুন সেন্ড ইনকোয়ারি কি আসতেছে এগুলা। আচ্ছা এটাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি অনেকগুলা, মনে করেন 100টা বা মাল্টিপল যখন পেজ দিবেন, তখন ওই হামেশাই কি লেখা আসবে, আই এম নট রোবট আসবে কিন্তু কিছুক্ষণ পর পর। তো এটার জন্য এই প্রবলেমটা যেন না হয়, এটার জন্য আপনারা একটা এক্সটেনশন ব্যবহার করতে, মানে এটা ভিপিএন একটা ব্যবহার করতে পারেন। আপনারা হচ্ছে ব্রাউজিং ভিপিএন অথবা সেটআপ ভিপিএন, এই দুটো যে কোনো একটা ফ্রি ভিপিএন আপনারা ব্যবহার করলে এই প্রবলেমটা থেকে বাঁচবেন। তাহলে মানে আপনি রাতে যদি স্ক্রাপিং দিয়ে ঘুমায় পড়েন, এই প্রবলেমটার কারণে কিন্তু অনেক সময় ডাটা এক্সট্রাক্ট হবে না। হ্যাঁ, কিন্তু আপনি যখন ভিপিএন ব্যবহার করবেন, অস্ট্রেলিয়ান আইপি ব্যবহার করবেন, তখন কিন্তু আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে আপু, আপনি এখন শুধু ডাউনলোড করলেই হবে। আপনি তো ডাউনলোড করতে পারবেন তাই না? জি স্যার। আচ্ছা আপনি তাহলে আপাতত আপনাকে একটা ডাউনলোড করে দেখাই। আপনি এটা মিনিমাইজ করুন, মিনিমাইজ করে আপনি ইয়েতে চলে যান, আপনি যেখানে হচ্ছে সাইট ম্যাপ ক্রিয়েট করলেন সেখানে চলে যান। এটা মিনিমাইজ করেন, এই যে এটা মানে পপ আপটা, হ্যাঁ এটা মিনিমাইজ করেন। এটা মিনিমাইজ, আপনি কোথায় সাইট ম্যাপ ক্রিয়েট করছিলেন সেই ব্রাউজারে চলে যান, কোথায় সাইট ম্যাপ ক্রিয়েট করছিলেন সেই ব্রাউজারে চলে যান। আচ্ছা হ্যাঁ এটা, যে রিফ্রেশে ক্লিক করেন, রিফ্রেশে ক্লিক করেন, এই যে এখানে হাতের বাম দিকে রিফ্রেশ, REFRESH, হ্যাঁ ক্লিক করেন। এই যে দেখুন চলে আসছে আপনার ডাটাগুলো, ইমেল এসরেপ নাল আছে, কোনো সমস্যা নাই। স্ক্রল আপ করে উপরে যান,
স্ক্রল আপ করে উপরে যান, জি স্যার, জি স্যার। আরো যান। আর স্যার যাওয়া যাচ্ছে না। আপনি তো নিচে নামেন, আমি বলি উপরে যেতে, আপনি নিচে নামেন। জি জি। এই যে সাইট ম্যাপ AUS এখানে ক্লিক করেন, মিডলে ক্লিক করেন। সাইট ম্যাপ AUS মিডল, হ্যাঁ মিডল মেনু, হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে এক্সপোর্ট ডাটা অ্যাজ CSV করেন, এক্সপোর্ট ডাটা অ্যাজ CSV, ওকে। ডাউনলোড নাও ক্লিক করেন। পুরো প্রসেসটাই কিন্তু আপনাকে আমি করে দিলাম। এখন আপনি এই যে ফাইলটা হয়ে গেল, এই ফাইলটা এখন ওপেন করেন, শো ইন ফোল্ডার করেন। আচ্ছা হোক, ওপেন হচ্ছে, শো ইন ফোল্ডার করবেন। তারপরে আপনার যে ফোল্ডারে যেখানে ডাউনলোড আছে সেখান থেকে আপনি আপনার ডেস্কটপে বা যেখানে রাখতে চান সেখানে কাট করে রাখবেন, ওকে। জি স্যার। এই যে দেখুন চলে আসছে, ওকে। আচ্ছা দেখুন তো ইমেল আসছে কিনা, দেখুন তো। ইমেলের ঘরটা বড় করুন, এসরেপ, ইমেল এসরেপ না, ইমেল, শুধুমাত্র ইমেল দেখা যে কলামে আছে সেটা, স্যার শুধুমাত্র। ইমেল নেভি না, এই যে আচ্ছা, এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা বড় করেন, আরো বড় করেন। আপু এইচ এর মধ্যে ক্লিক করেন, এইচ এর ওখানে ক্লিক করেন, ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক। স্যার এখানে তো শুধু সেন্ড ইমেজ আছে। আচ্ছা আরো বড় করেন, না ইমেল আছে। আপনি আরো বাড়ান, ওটা ছাড়া না, শুধু ইমেজে বাড়ান। আপু এই যে এখানে ডাবল ক্লিক করেন। জি স্যার। আচ্ছা আপনার ইমেল আসলো না কেন, বুঝলাম না। কে 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 কি করছেন, মানে এই অংশটা দেখার নাই। আপু কি করছিল, আপু কি লিংক করে দেয়নি? ওটা পপআপ ক্লিক করে দেওয়া হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে পপআপ লিংকে হয়তো সমস্যা আছে। এখন নতুন আপডেট নিছে যে করে পপআপ লিংক কাজ করবে না। ওই পপআপ লিংকের জায়গায় লিংক করে দিবেন, ওকে। জি স্যার। ওকে স্যার আমারটা একটু আগে ছিলাম, আসছিল। আসছিল। আচ্ছা হোক, আপনার স্ক্রিনটা অফ করুন। সে আমার মনে হয় আছে, ভেতরে আছে। ওটা মনে হয় বড় করলে চলে আসবে, CSV ফাইল তো, উনি তো বড় করতে পারতেছে না। আচ্ছা আপু ইয়া করুন, আপনি হচ্ছে স্ক্রিনটা, আমি পরে দেব। আচ্ছা জি স্যার। স্ক্রিনটা অফ করুন, আপনি স্ক্রিনটা অফ করুন। স্টপ শেয়ারিং করুন। স্টপ শেয়ারিং করুন, স্টপ শেয়ারিং। তানজিমা খানম ইজ প্রেজেন্টিং, এখানে ক্লিক করুন। তানজিমা খানম ইজ প্রেজেন্টিং, এখানে ক্লিক করুন। স্টপ প্রেজেন্টিং। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। না আপনার স্ক্রিন না স্যার। আচ্ছা আজকে একটা নতুন একটা এক্সটেনশন দেখাই, অনেক ইমেল অ্যাড্রেস লিংকডইন প্রোফাইলে স্ক্রাব কালেক্ট করতে পারে না। হ্যাঁ, তো স্ক্রাব যে সমস্ত ইমেল কালেক্ট করতে পারে না বা দেয় না, আপনাদেরকে দেখবেন যে অনেক ইমেলই ব্যর্থ হয়ে যায়, লেখা আসে যে হচ্ছে ইমেল নট ফাউন্ড, তাই না? তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সোনাল ইমেল অথবা বিজনেস ইমেল, যে কোনো ইমেলে আপনি কালেক্ট করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে, এবং আনলিমিটেড, কোনো রকম ক্রেডিট লাগবে না। ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ দিবেন NAME, নেম টু ইমেল লিখে সার্চ দিবেন। কি লিখে সার্চ দিবেন? নেম টু ইমেল। নেম টু ইমেল। এই যে প্রথমটা ক্রোম এক্সটেনশন, এটা অ্যাড করবেন। রিমুভ ক্রোম, মানে আমারটা অ্যাড করা আছে যে কারণে আর অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা সবাই অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনি যেটা করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। স্যার আপনি স্যার এক ব্রাউজারে সব অ্যাড করার পরে, হ্যাঁ আমার ওখানে অসংখ্য আছে। এখানে জিমেলে যাবেন, হ্যাঁ জিমেলে গিয়ে কম্পোজে ক্লিক করবেন। করলে দেখবেন যে এখানে একটা বৃত্তের মতো একটা কিছু ঘুরবে, মানে এটা এক্সটেনশনটা এখানে জায়গা দখল করবে। তো এখানে ইমেল ফাইন্ড আউট করার জন্য আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম দরকার। আর কি দরকার? আর দরকার হতে পারে হচ্ছে @gmail.com। মনে করেন যে আপনাদের এমন কোনো ব্যক্তির আছে যে ফার্স্ট নাম আর লাস্ট নেম দিয়ে কোনো ইমেল ক্রিয়েট করছেন, তার ইমেলটা কিন্তু বের করা যাবে। এমন কেউ আছেন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইমেল ক্রিয়েট করছেন কোনো রকম নিউমেরিক নাম্বার না দিয়ে? জি স্যার। নাম বলুন, আপনার নাম বলুন। আশিস কুমার, বাট ডট আছে স্যার মাঝে। আশিস KUMAR, এটা হ্যাঁ, ডট WM, মানে এটার পরে আবার ডটের পরে আবার WM আছে? জি স্যার।
এই ধরনের হলে হবে না, কিন্তু যদি হচ্ছে মানে ম্যাক্সিমাম যেমন হচ্ছে বিজনেস নেম গুলা হয় কি ফার্স্ট ডট লাস্ট, ফার্স্ট ইনিশিয়াল লাস্ট, হ্যাঁ এরকম হচ্ছে নেম ডোমেইন হয়। তো যখন আপনি মনে করেন যে এরকম একটা দেওয়ার পরে মনে করেন আপনি দিবেন হচ্ছে অ্যাট দেওয়ার পরে দিবেন হচ্ছে gmail.com দিবেন সাপোজ, যদি দেন এরকম আশিস কুমার নামে মনে করেন যে যতগুলো ইমেল আছে এখানে আপনি সেই পার্সোনাল ইমেলগুলো খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। দেখুন এই যে এটা কিন্তু এক্সটেনশনের বদলতে আসতেছে, দেখুন দেখুন আশিস কুমার, দেখুন এখানে কিন্তু এগুলো সব ভ্যালিড ইমেল। হ্যাঁ এখন আপনি দেখবেন যে মাউসের কার্সারটা নিয়ে গেলে দেখবেন যে ওই ব্যক্তিদের ছবি টবি দেখা যায়। এই যে দেখুন এ কুমার, এই যে এটা আশিস ডট কুমার অটোমেটিক নিয়ে নিছে। হ্যাঁ যদি ফার্স্ট ইনিশিয়াল লাস্ট হয় তাহলে খুব সহজেই চলে আসবে। হ্যাঁ আমারটা স্পেলিং এ আপনি আরেকটা এইচ হতো স্যার, এস এর পরে কোথায় একটা সিঙ্গেল এস এর পরে আরেকটা এইচ হতো স্যার। ডাবল এইচ না না, সিঙ্গেল এস এইচ আই এস এইচ স্যার। আশিস মানে এস এর পর এইচ বলছি উনি আর কি, লাস্টের এস এর পর আশিসের এস এর পর এইচ। এস এর পরে জি স্যার ওখানে এস এর পরে তো এইচ এ দিছি। এ এস এইচ, এ এইচ এইচ, আই এস এইচ, ও শেষে একটা এইচ হবে আই এস এইচ। এরকম। জি স্যার জি স্যার দেখুন আরো অনেকগুলো রেজাল্ট আসলো। এখন কথা হচ্ছে যে যদি আপনার নামটা ফার্স্ট ইনিশিয়াল লাস্ট হয় মানে এরকম ডট হয় বা হাবি যাবে তারপরেও চলে আসবে, কিন্তু যদি এই ফার্স্ট নেম লাস্ট নেম বাদ দিয়েও আরো কোনো এক্সটেনশন থাকে এক্ষেত্রে এই এক্সটেনশনের ক্ষমতা থাকে না। তবে ব্যবসায়িক যারা হচ্ছে বিজনেস ইউএসএ ইউকে কানাডিয়ান অস্ট্রেলিয়ান কান্ট্রিতে যেটা হয় সেটা হচ্ছে যে ওরা কিন্তু ফার্স্ট অথবা লাস্ট নেম ব্যবহার করে, মানে ফার্স্ট অথবা লাস্ট না, ফার্স্ট নেম লাস্ট নেম ব্যবহার করে। আর তারপরে হচ্ছে বাকিটা হচ্ছে জিমেল ইয়াহু। আপনি সাপোজ মনে করেন যে জিমেল দিয়ে খুঁজে পেলেন না, তখন আপনি হচ্ছে নামের পরে আপনি দিবেন ইয়াহু, ইয়াহু দিয়েও খুঁজতে ট্রাই করবেন, যদি থাকে তাহলে ইয়াহু দিয়েও এখানে ইমেলগুলো চলে আসবে। দেখেন চলে আসতেছে, এখানে কিন্তু ছবি শো করে, আপনি ফাইন্ড আউট করবেন যে ছবি দেখা যায় কিনা। তারপরে হচ্ছে ইয়াহু দিয়ে আপনি পাইলেন না, আপনি হচ্ছে আউটলুক দিয়ে দেখেন, OUTLOOK, আউটলুক দিয়েও যদি থাকে তাহলে পাবেন। ওকে আচ্ছা স্যার, ইনফোর গুলো কি আসে এখানে? ইনফোর গুলো মানে বিজনেস, জি জি জি। হ্যাঁ বিজনেসও আসবে, ডোমেইন দিলেও আসবে, যদি আপনার রিলেটেড ডোমেইন থাকে সেই ডোমেইন দিলেও চলে আসবে। ঠিক আছে, তারপরে মনে করেন যে হটমেল দিলেন, যদি আপনার হটমেল অ্যাকাউন্ট যদি থাকে তাহলে চলে আসবে কিন্তু এখানে। ঠিক আছে, এটা দিয়ে আপনি খুব সহজেই পার্সোনাল ইমেল খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ তারপর হচ্ছে সাপোজ মনে করেন একটা এক্সাম্পল দেখাচ্ছি, মনে করেন লিঙ্কডইনে যাই। আচ্ছা আপনাদের আর কারো কি কোনো প্রবলেম আছে? মনে করেন অনার পিপল, এখান থেকে আপনি হচ্ছে অল ফিল্টার্স, ইউনাইটেড স্টেট, শো রেজাল্ট। সাপোজ মনে করেন এই ব্যক্তির ইমেলটা আপনি খুঁজবেন, আপনি স্ক্রাপ এই ব্যক্তির ইমেলটা আপনাকে দেয়নি, আপনি এই ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম কপি করলেন, কপি করার পর এর যদি ডোমেইনটা জানতে পারেন তাহলে আরো বেটার। এখানে দেখুন ডোমেইনটা দেখেন, ডোমেইন মানে প্রেসিডেন্ট, কোথাকার প্রেসিডেন্ট, এই যে এটা এখানকার প্রেসিডেন্ট, কিন্তু ওর তো বিজনেস পেজ নাই, সমস্যা হচ্ছে এটা। যদি বিজনেস পেজ থাকতো তাহলে ভালো হতো, বিজনেস পেজ নাই। যাই হোক আমি এর পার্সোনাল ইমেলটা কালেক্ট করি, দেখি আজান দিচ্ছে না। এবারে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, স্পেস দিয়ে অ্যাড দিবেন, তারপরে জিমেল দিবেন, কন্ট্রোল সি, তারপরে কোথায় যাবেন, এখানে আসবেন, আসার পর এটা ডিলিট করে দেন, দিয়ে কন্ট্রোল ভি করেন,
দেখবেন যে ছবি দেখা যায়, মানে ছবির সঙ্গে মিল রেখে ওই ব্যক্তিকে ফাইন্ড আউট করতে হবে যে এটাই তার ইমেল। যদি জিমেলে থাকে তাহলে পাবেন এভাবে, যদি না থাকে মনে হচ্ছে যে এটাই নাকি, এরকম ছবি দেখে দেখে লিঙ্কডইনের ছবি এবং ওই ব্যক্তির ছবি মিল করবেন। মিল করে আপনি এই ধরনের ইমেলের কিন্তু প্রচুর কাজ, লোকালি এবং ইন্টারন্যাশনালি। অনেকে রিকমেন্ড দেয়, আমাদের বাংলাদেশেরও কিছু গ্রুপ আছে যেখানে পার ডে আপনি যদি 100টা করে জিমেল দেন আপনাকে 500 থেকে 1000 টাকা করে দিবে। লোকালি অনেক গ্রুপ আছে যারা এই ই কমার্স নিয়ে কাজ করে বা হচ্ছে যে লিড জেনারেশন নিয়ে কাজ করে। আপনি পার ডে যদি 200টা দেন তাহলে আপনার ইনকামটা এরকম দ্বিগুণ হবে। শুধু ওরা রিকমেন্ডে দিয়ে দেয় যে নেম টু ইমেল দিয়ে কালেক্ট করতে হবে, পার্সোনাল ইমেল। ঠিক আছে, এটার উপরে অনেকগুলো ভিডিও আছে, তো এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, আর ক্লাসে থাকুন, আর হচ্ছে ইয়ে করুন, আপাতত যেহেতু আজান দিচ্ছে,